আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন পাঠিয়েছেন, মানুষ পাঠিয়েছেন ভাই, ঠিক কি না? জোরে কথা বলতে হবে, ঠিক কি না ভাই? এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে আমরা একদিন থাকবো, জোরে কথা বলেন না, একদিন থাকবো না। এই পৃথিবীর যত পাহাড় আছে একদিনকে থাকবে, থাকবে না, হতে পারে সময়টা কালকেই বা 1 সেকেন্ড পরে, ঠিক কি না ভাইজান? তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআনুল কারীমের মধ্যে বারবার সতর্ক করছে, ও পৃথিবীর মানুষেরা, এ দুনিয়ায় তোমরা এসে এমনভাবে পাগল হয়েছো, এমনভাবে দুনিয়ার মধ্যে ডুবে গিয়েছো, শোনো যেভাবে তোমরা ডুবতে আমি বলি না সেভাবে তোমরা ডুবতেছো। দেখো মহাসমুদ্রের ওপর দিয়ে নৌকা চলে কিনা ভাই, একটু জোরে বলেন। সমুদ্রের ওপর দিয়ে নৌকা চলে না? তো নৌকা কি নদীর সাথে খুব বেশি মহাব্বত আর প্রেম করে? একটু জোরে বলেন না। নৌকা যদি চিন্তা করলো নৌকা যে আর কতদিন নদীর ওপর দিয়ে চলবো, আজকে একটু ভিতর দিয়ে চলি, তাহলে এই গন্তব্যে যেতে পারবে? জোরে বলেন না ভাই, পারবে না। এই দুনিয়াটা, এই দুনিয়া নামক একটা মহাসমুদ্র, এই দুনিয়ার ওপর দিয়ে আমাদেরকে চলতে হবে, যেতে হবে। দুনিয়ার মধ্যে যদি আমরা ডুবে যাই তাহলে কিন্তু আমরা মরে যাব, শেষ হয়ে যাব। আল্লাহ পাক বলছেন, বান্দা এই দুনিয়া তোমার থাকার জায়গা না। আরে রেল রাস্তা দিয়ে তুমি যাও, রাস্তা তোমার মূল টার্গেট না, গন্তব্য মূল টার্গেট। দুনিয়ার মানুষ তোমাদের মূল টার্গেট কিন্তু এই দুনিয়া না। দুনিয়া কোথায়? মূল টার্গেট কোথায় ভাইজান? একটু জোরে করে বলেন না ভাই। আল্লাহর জান্নাত। আসুন যে আলোচনাগুলি আপনাকে আমাকে আজকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সেই আলোচনাগুলি আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন। নবী, যেই নবী না থাকার কারণে পৃথিবীর মানুষেরা যন্ত্রণা আর তন্ত্রণায় মরে যাচ্ছিল। মানুষের তৈরি করা ধর্ম আর মতবাদ দিয়ে মানুষ চলতে চলতে যখন মানুষেরা এই পৃথিবীর বুকেই যখন মানুষেরা অশান্তির দাবা নলে দাও দাও করে জ্বলা শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে ঘোষণা করলেন, বান্দা শোনো, পবিত্র কোরআন নামে আমি একটা কিতাব দিব। এই কিতাব যদি তোমরা পড়ো আর কিতাব যদি পড়ে পড়ে তোমরা জীবনে সেটেল করো, দুনিয়ার কোনো অশান্তি তোমাদের স্পর্শ করবে না। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, কিতাবুন মানে তাফসিরে কাবির থেকে বলছি, তাফসিরে জালালাইন থেকে বলছি। আল্লাহ বলেছেন কিতাবুন, সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন কিতাবুন। আল্লাহ বলেন আমি সাধারণ মানুষ নন, ঠিক কি না ভাই? যিনি হচ্ছেন এমন একজন মানব, এমন একজন রাসূল যার পরশে, যার সংস্পর্শে পৃথিবীর সমস্ত যত সন্ত্রাস আর ইহুদি ছিল আর যত কুখ্যাত বেঈমান ছিল পৃথিবীতে, যারা মানুষের রক্ত চূষণ করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের সংস্পর্শ পেয়ে এই মানুষগুলি সারা পৃথিবীর সবচাইতে স্বর্ণের মানুষে পরিণত হয়েছে, ঠিক কি না? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কি না? ওই কোরআন থেকে আলোচনা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা শোনো রে, এই পৃথিবীতে আমি আল্লাহ কোরআন দিয়েছি। কোরআন, এই কোরআন খুলে খুলে দেখো কোরআনের বিধান কোথায় আছে, কোরআনের আদেশ কোথায় আছে। আল্লাহ বলেন, শোনো, যেই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি কোরআনের মধ্যে কথা। এ পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ায় কি তোমরা ভাবছো এত বড় বড় অট্টালিকা দালান কোঠাগুলি আমরা দুনিয়া থেকে চলে যাব না, দুনিয়ায় এগুলো আমাদের সব রয়ে যাবে? এগুলো কি আমাদের ধারণা কিনা কি ভাই? জোরে বলেন, ঠিক কিনা? এগুলো আমরা ধারণা করি না যে দুনিয়ায় আমাদের যা আছে আমরা সব নিয়ে থাকবো, আমাদের এগুলো থেকে শেষ হবে না, এত বড় বাড়ি থেকে আমি যাব না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, সূরাতুল কারিয়া 30 নম্বর পারা 1 নম্বর আয়াতে আল্লাহ শুরু করেছেন, পৃথিবীর মানুষকে আল্লাহ ডাকছেন আল কারিআ। আরবি গ্রামার অনুযায়ী শব্দটা আল্লাহ পাক মারেফা দিয়েছেন, মানে নির্দিষ্ট শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। তাফসিরে জিলালিল কোরআন থেকে শোনাচ্ছি, তাফসিরে বাইজাবি থেকে শোনাচ্ছি, আল্লাহ বলেছেন আল কারিআ। এই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে মহানাদ, এবং যা অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে তাকে বলা হয় কারিআ। দুইটা লোহার সাথে টক্কর লেগে যখন একটা আওয়াজ হয়, ভয়ঙ্কর আওয়াজ, এটাকে বলা হয় আরবিতে আল কারিআ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা আল্লাহ পাক নবীকে উল্লেখ করে বলছেন, হে নবী, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ।
কারিয়া। ও পৃথিবীর মানুষেরা, আল কারিয়া মহানাদ, মাল কারিয়া সেই শব্দ যা মানুষের অন্তর আত্মাকে কাঁপিয়ে দিবে, সেটা কি তোমরা কি জানো? আল্লাহ পাক নিজেই উত্তর দিচ্ছেন, ওয়ামা আদরাকা মাল কারিয়া। আল্লাহ পাক নবীজিকে বলছেন, হে নবী আপনি কি জানেন? ওয়ামা আদরাকা মাল কারিয়া। ওয়াও মানে এবং মা শব্দের অর্থ একটা হলো নিষেধ করা, একটা হলো প্রশ্ন করা। ইংরেজিতে যেমন আমরা হোয়াট ইজ দিস দিয়ে প্রশ্ন করি, আরবিতেও একটা শব্দ হচ্ছে মা, মাল কারিয়া। আল্লাহ পাক বলছেন, হে রাসূল এই কারিয়া যা পৃথিবীর সমস্ত মানুষকে ভিতর মধ্যে ফেলে দিবে এবং সমস্ত পৃথিবীর মানুষেরা ভয় পেয়ে যাবে, শব্দ কি, এই বিষয়টা কি আপনি কি জানেন? এই সূরাতুল কারিয়ার অনুবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে কিয়ামতের কথা স্মরণ করাতে গিয়ে আল্লাহ পাক এক নম্বর শব্দ ব্যবহার করেছে আল কারিয়া। দুই নম্বর শব্দ আল্লাহ কিয়ামতের পরিচয় দিতে গিয়ে আল্লাহ ব্যবহার করেছেন আল কারিয়ার পরে আল্লাহ ব্যবহার করেছেন আল হাক্ক। আল্লাহ পাক বলেন সূরাতুল হাক্ক 29 নম্বর পারার 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্ক। আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী আপনি কি জানেন আল হাক্ক ওই সত্য সংবাদ, সত্য বিষয়, মাল হাক্ক ওই সত্য বিষয় কি, ওয়া মা আদরাকা মাল হাক্ক। আল্লাহ পাক এখানে কিয়ামতকে বুঝিয়েছেন আল হাক্ক শব্দ দিয়ে। এরপরে আল্লাহ বলেন, শোনো কিয়ামতের কথা আল্লাহ শুধু এখানে আলোচনা করেছেন। আলোচনা করার পর আল্লাহ বলেন, হে নবী আপনি কি জানেন ওয়ামা আদরাকা মাল হাক্ক ওই কিয়ামত যে শব্দটা আসবে, কিয়ামত হবে, ওই হাক্কটা কি আপনি কি জানেন? আল্লাহ পাক প্রসঙ্গ আলোচনা উল্টে দিয়ে বলছেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। সূরাতুল হাক্ক 29 নম্বর পারা 3-4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। ও পৃথিবীর মানুষেরা শোনো, এই কিয়ামত যে শব্দটা আছে, কিয়ামত যে একদিন হবে, এই কিয়ামতকে কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। কাযযাবা মানে ভুলে যাওয়া, অস্বীকার করা। সামুদ ওয়া আদ, সামুদ এবং আদ হচ্ছে দুইটা জাতি। আল্লাহ বলছেন বিল কারিয়া এই মহানাদ যা মানুষের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে। আল্লাহ বলেন এই 200 জাতিরা কিয়ামতকে অস্বীকার করেছিল। কি আপনারা মনে করেন কিয়ামত কি হবে না পৃথিবীতে ভাইজান? একটু জোরে বলেন না ভাই। আল্লাহ পাক এখানে দুইটা জাতির কথা আল্লাহ বলছেন কিয়ামতকে ওরা অস্বীকার করেছিল। কিয়ামতকে অস্বীকার করার কারণে আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, আদ এবং সামুদের মতো কিয়ামতকে তোমরা অস্বীকার করো না। আল্লাহ বলেন আদ এবং সামুদ জাতি কিয়ামতকে অস্বীকার করার কারণে আল্লাহ বলেন, ওয়া আম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া। সূরাতুল হাক্ক 29 নম্বর পারার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ফাম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া। এই কিয়ামতকে যারা সামুদ জাতি অস্বীকার করেছে, অস্বীকার করার কারণে আল্লাহ বলেন ফাউহলিকু বিত্তাগিয়া। আরবিতে আল্লাহ পাক এখানে ব্যবহার করেছেন মাজহুলের শব্দ। আল্লাহ বলছেন তাদেরকে ধ্বংস করা হয়েছে। ফাউহলিকু বিত্তাগিয়া, এমন মহান চিৎকার দিয়ে আমি আল্লাহ এই সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম। কি কারণে জানো? আল্লাহ একটা অপরাধ উল্লেখ করেছে, সেটা হলো কিয়ামতকে অস্বীকার করেছি। এরপরে আল্লাহ বলেন, ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আল্লাহ পাক বলেন, শোনো ও পৃথিবীর মানুষেরা শোনো, আম্মা আদুম ফাউহলিকু, যারা আদ জাতি এদেরকে শোনো, আমি আল্লাহ পাক কিয়ামতকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ ফাউহলিকু, আমি আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছি। ধ্বংস করা হয়েছে, এদেরকে কি দিয়ে ধ্বংস করেছি শোনো। আল্লাহ পাক বলেন বিরিহিন, রিহ মানে বলা হয় প্রচন্ড বাতাস, বিরিহিন সরসরিন মানে হলো আরো ঊর্ধ্বগতির বাতাস, বিরিহিন সরসরিন আতিয়া, আতিয়া বলা হয় এমন বাতাস যেগুলো হেলে দুলে চলে। ওই যে ঘূর্ণিঝড় বলেন আপনাদের দেশে, না কি বলেন আপনারা? এই ঘূর্ণিঝড় হলে গাছ যেমন ভেঙে চুরে শেষ হয়ে যায়, বাড়িঘর শেষ হয়ে যায়। আল্লাহ বলেন বিরিহিন সরসরিন আতিয়া। এই সামুদ জাতি আর আদ জাতিকে আমি আল্লাহ আমার প্রচন্ড বেগে
বাতাস দিয়ে আমি আল্লাহ এই দুই জাতিকে কিয়ামতকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে এদের উল্টায় দিয়েছিলাম। প্রিয় ভাই সকল, আল্লাহ পাক এই দুই জাতির আলোচনা করে আল্লাহ পাক তামাম বিশ্বের মানুষকে বলতে যাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এই আদ জাতি ধ্বংস হয়েছে কি কারণে জানো? এই কিয়ামতকে অস্বীকার করার কারণে। তাহলে আমরা কিয়ামতের একটা নাম পেলাম কি? আল্লাহ পাক কোরআনে বলছেন আল হক। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম্মা শব্দ দিয়ে আল্লাহ কিয়ামতের পরিচয় দিয়েছেন। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। 30 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুন নাজিয়াত 34 থেকে 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, শোনো পৃথিবীর মানুষেরা, তাম্মাতুল কুবরা, তাম্মা বলা হয় মহান একটা আওয়াজ, কুবরা মানে হলো বড় আওয়াজ। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা এত বড় বড় বাড়ি দালান এত সব কিছুই তোমার থাকবে, কিন্তু শোনো ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন প্রচন্ড বেগে বাতাস আর ওই সেই মহান আজ যখন চলে আসবে, শোনো ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। আল্লাহ বলেন, শোনো আজকে দুনিয়ায় তুমি মনে করো না কিছুই, কি আমল করেছো তাও মনে করো না, ভাবো না। শোনো ওই দিন যখন আসবে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। ইয়াউমা মানে আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন, নির্দিষ্ট একটা দিন। ইয়াতাযাক্কারু মানে মানুষেরা স্মরণ করবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষেরা স্মরণ করবে, চিন্তা করবে আর আলোচনা করবে মা সাআ, দুনিয়ায় কি আমল করেছি, দুনিয়ায় কি কাজ আমি করেছি, দুনিয়ায় কত ভালো কাজ করেছি, অন্যায় কাজ করেছি, সব সেদিন মানুষেরা স্মরণ করবে। প্রিয় ভাই সকল, আমি দুনিয়ায় কয় টাকা সুদ খেয়েছি, কতবার দুনিয়ায় দাড়ি কেটে মুখটা নষ্ট করেছি, রাসূলের আদেশ অমান্য করেছি, কতবার মানুষের সঙ্গে অন্যায় অবিচার করেছি। আল্লাহ বলে বান্দা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, আজকে দুনিয়ায় যা করেছো সেই দিন কিন্তু সব স্মরণ করবা। ও আমার এলাকার বাসীর ভাইয়েরা, আমার দিলটাকে খুব নরম করতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। আল্লাহ বলেন যখন ওই কিয়ামতের দিনটা শুরু হয়ে যায়, বান্দা শোনো ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, সেই দিন কিন্তু বান্দা জাহান্নাম তোমার সামনে তুলে ধরা হবে। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে শোনো, ফাআম্মা মান তাগা। আল্লাহ আবার তাফসীর দিয়ে শুরু করলেন। ফা মানে একলা পাক যখন তাফসীর করেন তখন ফা ব্যবহার হয়। আল্লাহ পাক জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ফাআম্মা মান তাগা, যারা দুনিয়ায় উদ্ধত্ত প্রদর্শন করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, আল্লাহ বলেন শোনো আর 2 নম্বর কাজ কি করেছো, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো। দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া মানে কি? ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনাল নাওম। বান্দাকে বারবার ডাক দিয়ে বলছে শোনো, ঘুমের চাইতে নামাজ ভালো। এত বারবার আল্লাহ বান্দাকে ডাক দিচ্ছেন, তারপরেও বান্দা ঘুমায় রয়েছে। জুমার দিনে আযান হচ্ছে, সূরাতুল জুমায় আল্লাহ বলেন ইদা নুদিয়া লিস-সালাতি, যখন নামাজের জন্য ডাক দেওয়া হবে, নুদিয়া মানে ঘোষণা করে দেওয়া হবে, আওয়াজ করা হবে, বান্দারে দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দাও, কাজ ছাড়ো নাই। ও বান্দা, জোহরের নামাজের আযান হইছে, মুয়াজ্জিনের মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে, সুমধুর কণ্ঠে ডাক এসেছে, হাইয়া আলাস সালাহ। বারবার করে ডাক দিয়েছে মুয়াজ্জিন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া মানে আসো, ফালা নাজাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এ বান্দা এই সফলতার দিকে আসো। বান্দা ডাক দাও না, আল্লাহ বলেন ওয়া আতারুল হায়াতাদ দুনিয়া। ও বান্দা, এই যে দুনিয়ার মোহে তুই পাগল হয়ে পড়ে গেলা বান্দারে, এগুলি যারা করবা, আল্লাহ বলে বান্দা শোনো, তোমার থাকার জায়গা আমি আল্লাহ জাহান্নামে বানায়া দিব।
প্রিয় ভাইরা আমার, কোন জাহান্নাম? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবার তাম্মা দিয়া কিয়ামতের পরিচয় আল্লাহ দিলেন। 3 নম্বরে আল্লাহ পরিচয় দিয়েছেন সূরাতুল গাশিয়া, 30 নম্বর পারার 1 থেকে 7 নম্বরে আল্লাহ পরিচয় দিয়েছেন। কিয়ামতের নাম আল্লাহ 1 নম্বরে দিয়েছেন আল কারিয়া, 2 নম্বরে হাক্কা, 3 নম্বরে আল্লাহ বলেছেন আত-তাম্মা, 4 নম্বরে আল্লাহ কিয়ামতের কথা বলছেন বান্দা শুনো আল গাশিয়া, মানে সবকিছুকে ঢেকে নেওয়া। আল্লাহ পাক সুন্দর করে বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ পাক নবীকে এখানে প্রশ্ন করে বলেন হে মুহাম্মদ, হাল আতাকা, হাল মানে কি, আতা মানে আসা, কা মানে আপনার কাছে। হে নবী, হাল আতাকা হাদিস, হাদিস মানে কথা। কোন সময় অর্থ হয় ঘটনা, কোন সময় অর্থ হয় কোন সময় অর্থ হয় বৃত্তান্ত বর্ণনা করা। আল্লাহ পাক বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, আর গাশিয়া মানে ওই দিনের কথা যেই দিন সমস্ত মানুষকে আল্লাহর আযাব আর গজবে ঢেকে নিবে। নবী তোমার কাছে কি এই ঘটনার কথা বলেছি? আল্লাহ পাক ডাক দিয়ে এবার উত্তর দিয়ে বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিআ। আল্লাহ পাক বলেন উজুহু ইয়াউমাইযিন, উজুহুন অজহুন মানে হলো এক বচন, উজুহুন বহু বচন। আল্লাহ বলেন পৃথিবীর যত মুখমণ্ডল, পৃথিবীর মানুষের যত চেহারা, আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন খাশিআ, এই চেহারাগুলি, অনেক চেহারাগুলি দেখবা নত হয়ে যাবে, নিচ দিকে চলে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে উত্তর দিলেন তারপরে শোনো আমিলাতুন নাসিবা। ও বান্দা, যারা দুনিয়ায় ভালো আমল করো নাই, আমিলাতুন মানে কাজ করে মানুষ যখন ক্লান্ত হয়ে যায় সেটাকে বলে আমিলা। নাসিবা বলা হয় মানুষ যখন বোঝা নিয়ে যখন কষ্টের মধ্যে থাকে, মুখটা বিমর্ষ হয়ে যায়, সেটাকে বলেন আমিলাতুন নাসিবা। আল্লাহ বলেন নবী ওই কিয়ামতের দিনে অনেক চেহারা আমিলাতুন নাসিবা, সেই দিন অনেক চেহারা ক্লান্ত হয়ে যাবে আর বিপদে পড়ে যাবে রাসূল। এরপর আল্লাহ বলেন শোনো আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ বলে শোনো তাসলা মানে প্রবেশ করবে, দাখিল হবে, ঢুকে যাবে, নারান হামিয়া ফুটন্ত টকবগে জাহান্নামের আগুনের মধ্যে বান্দা পড়ে যাবে। ও আমার পদ্মারের মা, ও মুরব্বিয়ানে আযম, ও সমবয়স্ক যুবক ভাইরা, আমার দিলটাকে খুব নরম করে শুনতে হবে। আল্লাহ বলেন তাসলা নারান হামিয়া, এ বান্দা হামিয়ার মধ্যে পড়ে যাবা, জাহান্নামের মধ্যে চলে যাবা। তাসলা নারান হামিয়া, কোন জাহান্নাম জানো? তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ বলেন সেই দিন ওই পানি পান করা হবে। কোন পানি? তুসকা মিন আইনিন, আইনিন মানে হলো ঝর্ণা, আনিয়া মানে ফুটন্ত ঝর্ণা। বাংলাদেশের সিলেটে যাবেন, পাহাড় থেকে ঝর্ণা দিয়ে পানি পড়ে, হাত দিলেই দিলটা ঠান্ডা হয়ে যায়, পানি পান করলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলেন আরে বান্দা না, ওই দুনিয়ার ওই সিলেটের ঝর্ণার ঠান্ডা পানি নয়, তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত ঝর্ণা থেকে টকবগে পানি পান করবা। ওই পানি পান করার ফলে কি হবে শোনো, পানি তুমি পান করবা, মনে করবা আমার পিপাসা দূর হয়ে যাবে, কিন্তু না। শোনো ও বান্দা, ভালো করে কান খাড়া করে শোনো। আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। আল্লাহ বলে শোনো, ওই পিপাসার অবস্থায় তুমি যখন গরম পানি পান করবা, তোমার পিপাসা আরো বেড়ে যাবে। এই বাড়ন্ত পিপাসার উপরে যখন খাবার খেতে চাইবা, আল্লাহ ডাক দিয়ে বলবে নারী না ফরমাল্লাহ লাইসা লাহুম, লাইসা মানে না, লাহুম মানে তাদের জন্য। আল্লাহ বলে তাদের জন্য থাকবে না, লাইসা লাহুম তুআমুন কোনো খাবার থাকবে না, ইল্লা মিন দারি', এত বড় বড় কাঁটাওয়ালা খাবার থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলে শোনো, এই কাঁটা বৃক্ষ খাবার দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ে যাবে। ক্ষুধার্ত মানুষ যখন খাবার খাওয়া শুরু করে, খাবার পাইলেও খাওয়ার চেষ্টা করে, না পাইলেও খাওয়ার চেষ্টা করে। পচা দুর্গন্ধ খাবার খেতে মানুষেরা একটুকু পিছপা হয় না। আল্লাহ বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। এরপরে আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'।
আল্লাহ বলে বান্দা কান খাড়া করে শোনো, লা ইউসমিনু, এই খাবার খেয়ে তোমার পুষ্টির চাহিদাও মিটবে না। মনে করবা খাবার খেলে আমার বুঝি ক্ষুধা নিবারণ হবে। আল্লাহ ডাক দিয়ে বলে না না না, খাবার অনেক মনে করে অনেক খাবার খেয়ে ফেলবা, কিন্তু এই খাবার কিন্তু তোমার জন্য উপকারী খাবার পশ্চিমকালেও কিন্তু হবে না। এরপরে আল্লাহ বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। খাবার ছটপট করে খাবার মনে করে খাবার যখন খাইবা, আল্লাহ ডাক দিয়ে বলে না না বান্দারে, তোমার খাবার খেয়ে মনে করে তুমি খাইবা কিন্তু ক্ষুধা নিবারণ হবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন কেন ক্ষুধা নিবারণ হয় না? ও বান্দা, এটা খাবার নয়, খাবার নয়, দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে হালাল হারাম কিছু বুঝো নাই রে বান্দা। আমি বারবার ঘোষণা করেছিলাম হালাল হারাম পার্থক্য করে চলবা, মারো নাই। ও বান্দা, হালাল খাওয়ার বুঝো নাই, ঘুষের টাকা বুঝো নাই, সুদের টাকা কোনটা বুঝো নাই, পার্থক্য করো নাই, দুনিয়ায় খেয়েছো। এটা আজকে খাবার নয়, এটা হলো জাহান্নামের আযাব। ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুব কদ দাআকা আগিথনা ইয়া গিয়াতাল মুস্তাগীথিন বিফাদলিকা ইয়াউমা ইউখায বিন নাওয়াসি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ও বন্ধু শোনো, ও পৃথিবীর মানুষেরা শোনো, কিয়ামত তো একদিন অবশ্যই আসবে। কিয়ামতকে নিয়ে তুমি ভাবছো কিয়ামত কেন আসে না? রাসূলকে জিজ্ঞেস করলো অনেক কাফের বেঈমান, পাক রাসূলকে জিজ্ঞেস করলো 22 নম্বর সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াসআলুকাল নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। মক্কার মুশরিকরা বলছে কই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো বলো কিয়ামত আসবে, কই আসতেছে, কই আমরা তো দেখি না। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার মানুষেরা উম্মতে মুহাম্মাদি, যেটা আমাদের নবীর পরের উম্মত যারা, আজ জাতির দিকে তাকিয়ে দেখেন সূরাতুল হাক্কার 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আজ জাতিকে এমন ভাবে আমি ধ্বংস করলাম। আল্লাহ বলেন সাখরাহ, আমি এই বাতাস এমন ভাবে প্রচন্ড বাতাস দিলাম, 7 দিন 8 রাত বাতাস হলো, ভূমিকম্প হয়ে গেল। 7 দিন 8 রাত পর্যন্ত ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার কারণে এই বাড়ি গাড়ি যত যা ছিল সব উলট পালট হয়ে ধ্বংস হয়ে গেল। কিন্তু প্রশ্ন করবেন হুজুর, এত অপরাধ আমরা করি, আল্লাহ আমাদের ধ্বংস করেন না কেন? আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডে হাদিসটা বর্ণিত হয়েছে, আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে প্রত্যেকটা নবীকে আল্লাহ 2টা পাওয়ার দিয়েছেন, 2টা পাওয়ার। 1 নম্বর পাওয়ার হলো আল্লাহ পাকের নবী বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, ও নবী দুনিয়ায় আমি আল্লাহ তোমাকে একটা দোয়া করার দোয়া করার আমি আল্লাহ ক্ষমতা দিলাম। এই দোয়া যেই করবে নবীরা, একটা দোয়া আল্লাহ নবীদের কবুল করে নিবে। আল্লাহ নবী বলেন তিরমিজি শরীফের কিতাবুদ দাওয়াতের মধ্যে এসেছে হাদিসটা, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের প্রতি আমার এত মায়া, মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। মুস্তাজাবাত মানে এমন দোয়া করলেই কবুল হয়ে যায়। আল্লাহর নবী আমাদের নবী বলেন এই পৃথিবীতে যত নবীরা আসছে, ইউনুস নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সমস্ত নবীরা এই পৃথিবীর মানুষের জন্য দোয়া করেছে। নূহ নবী তার কওমের জন্য দোয়া করে চলে গেছে। আমার ভাইরা, কিন্তু আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে আমি যেই দোয়াটা করেছিলাম, ওগো আল্লাহ নূহ নবীর মতো, ইউনুস নবীর মতো, ইব্রাহিম নবীর মতো আমার জাতিকে একবারে তুমি ধ্বংস করে দিও না। আমার জাতি যদি অপরাধ করে জাতিকে মাফ করবা আমার খাতিরে। আরো জোরে বললেন না ভাই? না হলে দেখেন আজকে আপনি গিয়ে যান আল বাহরুল মাইয়াত, আল বাহরুল মাইয়াত নামে একটা নদী আছে, আপনি ওখানে যান। কওমে লূত অর্থাৎ লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করেছে, সমকামিতার আবিষ্কারক তারা পৃথিবীতে। এই পৃথিবীতে সমকামিতার আবিষ্কার করেছে যারা কওমে লূত। এই কওমে লূত যারা এই পাপাচারী জঘন্য পাপ করার কারণে আল্লাহ পাক এমনভাবে এদেরকে ধ্বংস করেছেন। ওই নদীতে আপনি যান, যেটাকে বলা হয় ডেড সি, অর্থাৎ আরবিতে বলে আল বাহরুল মাইয়াত। ওই নদীতে আজ পর্যন্ত একটা কীট পতঙ্গ কোনো কিছু জন্ম নেয় না। মানুষের শরীরে পানি পড়লেই সঙ্গে সঙ্গে অ্যাসিডের মতো জ্বলে যায়। ওই এলাকাটা আল্লাহ পাক এত গজব ফেলেছিলেন সেখানে। কিন্তু আমাদের নবী
আমাদের নবী আমাদের জন্য এত বারবার দোয়া করেছেন। এই নবীর দোয়ার খাতিরে আল্লাহ পাক যত অপরাধ আমরা করতেছি দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আমাদেরকে একবারে ধ্বংস করে দেন না। নাহলে আপনি গিয়ে দেখেন, আপনার রাজশাহী শহর থেকে তাকিয়ে দেখেন, যত পতিতলায় আর যত মদের দোকানগুলি আছে, যদি এই পাপের কারণে আল্লাহ পাক ধরতেন তাহলে শতবার আজ সামুদ জাতিকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছে, যদি এই পাপের কারণে আল্লাহ পাক আমাদেরকে ধরতেন তাহলে এক ঢাকা শহরে যত পতিতলাইয়ের লাইসেন্স দিয়ে পতিতলাইগুলি চলতেছে নগ্নতা বেহায়া দিয়ে, আল্লাহ পাক যদি নবী বারবার দোয়া না করতেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে 10 বার শতবার ধ্বংস করতেন, ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ভাইজান। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের নবীর খাতিরে আল্লাহ পাক আমাদের মাফ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, দেখেন আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। কত নবীরা বারবার দোয়া করেছেন, নবীদের অনেক নবীর জাতি অপরাধ করার কারণে আকাশে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, মুসা নবীর যুগেও হয়েছে। কিন্তু আমাদের নবী বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, আকাশের বৃষ্টি আমবাগানগুলি পুড়ে শেষ হয়ে যাচ্ছে। নওগাঁ অঞ্চলে গিয়া দেখেন, যে অঞ্চলে বেশি ধান জন্ম নেয়, কৃষকেরা বারবার বলছে আল্লাহ এক ফোঁটা পানি দাও, পানি দাও। কেন পানি হচ্ছে না? আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন তুমি যা আমাদের সব কিছু নিয়ে কমপ্লিট কোড অফ লাইফ, যা কিছু প্রয়োজন, যেখানে সমস্যায় আমরা পড়ে যাই সমাধান তোমাকে খুললেই পাবো কোরআন, তবে একটু বলে দাও। কি ঠিক কিনা ভাইজান? কোরআনে আছে কিনা? একটু জোরে চিল্লা বলেন, আছে কিনা? শুধুমাত্র এই কোরআন, যেটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, যেটা হচ্ছে মুকাম্মাল নিজামে হায়াত, যেটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। শুধু মসজিদ আর মাদ্রাসায় কোরআন থাকবে, কথা মিথ্যা, ঠিক কিনা? দুনিয়ার সব জায়গায় কোরআন, আজকে দুনিয়ার সব জায়গায় কোরআন নাই বলে আজকে আমরা অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছি, ঠিক কিনা? আজ যদি জাতিসংঘ নামের যে কুসংঘটা আছে, যদি এটা কোরআন দিয়ে পরিচালিত হতো, তাহলে আজকে দেখেন যারা মানবতা মানবতা বলে যারা আজ থেকে 2000-3000 বছর আগে যারা বুলিয়া ওড়াচ্ছে, আজকে তাদের মানবতা গেল কোথায়? ফিলিস্তিনে আজকে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে বারবার নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে। আজকের কোন জাতিসংঘ নামের কুসংঘ তারা আজকে টু শব্দ করে মানবতার পক্ষে তারা একটা স্ট্যাটাস দেয় না, ঠিক কিনা? জোরে বললেন না ভাইজান? আজকে কোরআন যদি থাকতো সব জায়গায়, অল আর্টস অর্থাৎ সারা পৃথিবী যদি কোরআন দিয়ে নিয়ন্ত্রিত হতো, তাহলে কোনো মানুষ মানুষের রক্ত নিয়ে খেলা করতে পারতো না, ঠিক কিনা? জোরে বললেন না? তাহলে দুনিয়ার কোরআনের সমাধান সব জায়গায় আছে। যদি এখন আম চাষিরা প্রশ্ন করেন, আল্লাহর কোরআন তুমি বৃষ্টি দাও না কেন, বৃষ্টির জন্য কি বলেছ? তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো। আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেল, আকাশের বৃষ্টি না হওয়ার কারণে আজকে আমাদের আম বাগানগুলি পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কি বলেছে বাবারে? আল্লাহর কোরআন বলেন সূরাতুন নূহ 29 নম্বর পারার 10 থেকে 12 নম্বরে আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ভাই আজকে আমলটা করবেন তো সবাই, তাহলে আকাশ থেকে বৃষ্টি হবে। জোরে বলেন না একটু ভাই, জোরে বলেন না। আকাশ থেকে যখন বৃষ্টি হয়ে যায় তখন আজকে থেকে তখন আমরা দৌড়ায় গিয়ে ইস্তেসকার নামাজ পড়ি। শোনেন, মনে রাখবেন, যদি জীবন আপনার যে একটা জীবন ব্যবস্থা আছে এবং আপনার যে একটা দুনিয়ায় চলার একটা ধারা আছে, এটা যদি আপনি পরিবর্তন না করেন, হাজার 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 বার যদি আপনি ইস্তেসকার নামাজ পড়েন, আল্লাহ বৃষ্টি দিবেন না, ঠিক কিনা ভাই? এই জন্য জীবনকে পরিবর্তন করেন। আল্লাহ পাকের কোরআনকে যদি বলি, কোরআন কি বলেছো, কি ফর্মুলা দিয়েছো আকাশ থেকে বৃষ্টি নামার জন্য? ইস্তিসকার নামাজ পড়া লাগবে না, এত কষ্টের মধ্যে পড়া লাগবে না। আল্লাহর কোরআনে সূরাতুন নূহ 29 নম্বর পারা 10 থেকে 12 নম্বর আয়াতকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি কি বলেছো? আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তোমার জন্য, এখন আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহ এর নূহ নবীকে আল্লাহ পাক বলেছিলেন, তোমার জাতিকে আল্লাহ জাতিসংঘে আল্লাহ পরামর্শ দিয়েছিলেন। আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। 29 নম্বর সূরাতুন নূহ এর 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলতু আমি আল্লাহ বলেছিলাম, বা আমি আল্লাহ বললাম, বর্তমান ভবিষ্যৎ এটাকে বলা হয়। এই শব্দটা দিয়ে আল্লাহ বলছেন শুধু নূহ নবীকে বলেছি তা না, দুনিয়ায় যত নবী আসবে আর দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য আমার এই কথা। এটাকে আরবিতে বলা হয় মাজির সিগা। ফাকুলতু আল্লাহ বলেন ইস্তাগফিরু। ইস্তাগফিরু মানে হলো কি করা? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া বুঝুন তো ভাইজান? ওই গ্রামের মুরব্বীর অনেক সময় এক মুরব্বী দেখতেছি খালি বলতেছে তোবা 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 তোবা। এই তোবা তোবা বলে কিন্তু সিস্টেম, এটা সুন্নতি সিস্টেম না।
তওবা মানে কি করা? ফিরে আসা, ফিরে আসা। তওবা মানে কি করা? ফিরে আসা। আর ইস্তিগফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা কি? আজকে আপনি একটা অপরাধ করেছেন, অপরাধ, এই অপরাধ করার পর রাসূল বলেন কোনো বান্দা যদি অপরাধ করে, একটা ভুল করে, কি ভুলের সমাধান আছে না ভাই? মানে জোরে বলেন না কেন কথা ভাইজান? তো ভুল করে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ, ইস্তিগফার, গফারা মানে মাপ, আর আল ইস্তিগফার যেটাকে বলা হয় আরবিতে বাবে ইস্তিফআল থেকে, মানে ক্ষমা প্রার্থনা করা। কোনো মানুষ যদি অপরাধ করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কায়মনো বাক্যে যদি অন্তরস্থল থেকে আল্লাহকে যদি বলে, আল্লাহ এই পাপটা করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহর হাবিব বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, মুসনাদ আহমদের 1173 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি একবারই কথা বলে আল্লাহ আমি ক্ষমা করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহর নবী বলেন একটা সন্তান মায়ের পেট থেকে পড়লে যেমন বেগুনা নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, হাজার অপরাধ করে কোনো বান্দা যদি একটু বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলেন ওই ব্যক্তিটা সদ্য ভূমিষ্ঠ মাসুম সন্তানের মতো হয়ে যায়। আরো জোরে বললেন না ভাইজান? তাহলে বলছিলাম আল্লাহর কোরআনকে যদি বলি কোরআন বৃষ্টি হয় না, কি বলেছ তুমি? আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। ভালো করে বুঝবেন কোরআনের কথা, ফালতু কথা বলছি না। আল্লাহ বলেন ও নবী তোমার জাতিকে তুমি বলে দাও ইস্তাগফিরু রাব্বাকুম, এক নম্বর আমল করো, তোমার মালিককে ডেকে ডেকে বলো আল্লাহ অপরাধ করেছি। পারবেন তো ভাইজান? আরে জোরে বলেন না ভাই, জোরে বলেন না। আল্লাহ নবী বলেন একবার, এক নম্বর আমল হলো, একটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আয়াতের তাফসীরে প্রায় 10টা হাদিস এনেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ নবী বলেন ও আমার উম্মতরা ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ, ও আমার উম্মতেরা শোনো, বারবার করে আমি বলছি, মিয়াতা মাররা, বারবার করে আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, প্রার্থনা করো, আল্লাহ ভুল করেছি। আল্লাহ নবী বলেন মিয়াতা মাররা, আমি নবী আমার কোনো গুনাহ নাই, তারপরও আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ 100 বার করে বলি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ও মুসলমান ভাইরা, প্রতিদিন ফজরের নামাজ পড়ে 100 বার আস্তাগফিরুল্লাহ, এদিকে তাকান, প্রতিদিন ফজরের নামাজ পড়ে 100 বার আল্লাহু আকবার, আর মাগরিবের নামাজ পড়ে 100 বার আল্লাহু আকবার, আর ইশারের নামাজ পড়ে যখন ঘুমাতে যাবেন কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমায়, আল্লাহর নবী বলেন এই ব্যক্তিটার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, 100 বার করে আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ বলেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুব কদ দাআকা। তাহলে এক নম্বর আল্লাহ পরামর্শ দিলেন, ও বান্দা আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এক নম্বর আমল করো, কি করো? ইস্তিগফার করো। সূরাতুন নূহ এর 10 নম্বর আয়াত পরে আল্লাহ 11 নম্বর আয়াতে বলেন শোনো, ইস্তিগফার এত বড় দামি আমল, যদি কেউ ইস্তিগফারের আমল বাড়ায় দাও আল্লাহ বলেন কি দিব বান্দা শোনো, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ বলেন বান্দা শোনো, ওয়ায়ুমদিদুকুম, আল্লাহ এর আগের আয়াতে আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন যদি ইস্তিগফার করো তাহলে ইরসিলিস সামা, ইরসিল মানে ইরসাল মানে ছেড়ে দেওয়া, আর সামা মানে হচ্ছে আকাশ। আল্লাহ বলছেন আমি আকাশের যত দরজা আছে, রহমতের দরজা, রহমতের বৃষ্টির দরজাগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ পাক খুলে দেব। সুবহানাল্লাহ বলেন না ভাই? তাহলে বুঝলেন পরামর্শ কি পেলেন? যদি আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যায় আল্লাহর কাছে মনে বড় আশারিয়ে আল্লাহর কাছে বারবার বলেন আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দিন। আল্লাহ বলে বান্দা শোনো, যদি ইস্তিগফার করো ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আকাশ থেকে আমি আল্লাহ পাক তোমার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করে দেব বান্দা। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ ডাক দিয়ে বলেন ইস্তিগফার যদি করো 2 নম্বর আমি আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম মানে আল্লাহ বলেন সাহায্য করব, ইমদিদ মানে আল্লাহ বলেন আমি বৃদ্ধি করে দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। 2 নম্বরে আল্লাহ বলেন বান্দা শোনো, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যত টাকার প্রয়োজন, যত ধন সম্পদের প্রয়োজন, যত চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করার কারণে তোমার হাতকে টাকা দিয়ে আমি আল্লাহ পাক ভরে দেব। কি সুবহানাল্লাহ বলেন না ভাইজান?
তাহলে আল্লাহ এক নাম্বার বলেন আকাশ থেকে বৃষ্টি দেব, 2 নাম্বার বলেন আল্লাহ ওয়ায়ামদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাত। 3 নম্বরে আল্লাহ বলেন পুরস্কার দিব, শোনো ওয়ায়াজআল লাকুম, জাআলা মানে করে দিব, তোমার জন্য তৈরি করে দেব। কি তৈরি করে দিব? জান্নাত। আম বাগান লাগিয়েছো, ভালো ফলন হয় না, আমি আল্লাহ পাক এত পরিমাণ তোমার বাগানে ফল দিব, যেই ফল তুমি আমি আল্লাহর কাছে এত আশা করো নাই। আল্লাহ বলেন ফলের বাগান দিলাম, তারপরে কি দিব শোনো, ফলের বাগানে যদি সেচ না থাকে, পানি না থাকে, ফল বাগান ভালো হবে না। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। এরপরে আল্লাহ বলেন শোনো, সেচের জন্য পানির প্রয়োজন, আমি আল্লাহ পাক পানির ব্যবস্থা, সেচের ব্যবস্থা আল্লাহ পাক আমি করে দেব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে মাঝখান থেকে একটা কথা বললাম, ইস্তেগফার, যার আমল জিন্দেগিতে, যার আমলে যত বেশি ইস্তেগফার, রাসূল বলেন শোনো, তিরমিজি শরীফের 1518 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন মান লাজিমাল ইস্তেগফার, কেউ যদি তার জীবনে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে বাধ্যতামূলক করে নাই, আল্লাহ বলেন জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ বলেন দুনিয়ার যত সব কিছুর সমাধান, সব কিছুর বাধা বিপত্তি, মিথ্যা মামলা, সব কিছু থেকে আমি আল্লাহ পাক তার জন্য বের হওয়ার পথ বের করে দেব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই তিরমিজি শরীফের 1518 নম্বর হাদিসে আল্লাহ বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা যদি ইস্তেগফার বেশি বেশি করে করো, আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমার খাবারের ব্যবস্থা করব, বান্দা তুমি চিন্তাও করো না, এখান থেকে আল্লাহ খাবার দিবি। অনেক ব্যবসায়ী আছেন ছোট্ট ব্যবসা করে 10 টাকার এত পরিমাণ আল্লাহ লাভ ঢেলে দেন। ও মুসলমান ভাইরা, গিয়ে দেখেন তার আমল নামায় ইস্তেগফারের আমল বেশি হয়ে গেছে, যার কারণে আল্লাহর হাবিব বলেন ওই তিরমিজি শরীফের 1518 নম্বর হাদিসেই বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে খুঁজবেন, আর বান্দার আমলনামাগুলি আল্লাহ মানুষের সামনে যখন ছেড়ে দিবেন, বান্দা খারাপ আমলগুলি দেখে বলবে রে আল্লাহ, এত বড় ভয়ঙ্কর আমল আমার, বারবার দাড়ি কাটার আমল আমার রয়ে গেছে, আল্লাহ আল্লাহ গো এত খারাপ আমল আমার রয়ে গেছে, আমাকে মাপ বুঝি করবে না? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দা, ও বান্দা তোমার আমলনামাটা খুলে দেখো। আমলনামার মধ্যে আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দার আমলনামায় হলো এটা। আল্লাহ পাক দেখবেন বান্দার আমলনামায় ইস্তেগফার বেশি বেশি করার আমল রয়ে গেছে, আল্লাহ বলবে বান্দা যাও যাও যাও, আমি আল্লাহর কাছে বারবার ইস্তেগফার করেছো, এই কারণে আমি আল্লাহ খুশি হয়ে তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। তবে একটা শর্ত, 2টা আমল করবেন না কেউ, 2টা আমল খুব জঘন্য আমল, এই 2টা কাজ যদি পৃথিবীতে কেউ না করেন, তাহলে আপনার জান্নাত কেউ ঠেকাতে পারবে। এইদিকে দেখেন, যদি আপনি 2টা খারাপ কাজ না করেন, 2টা আমল না করেন, তাহলে দুনিয়ায় মরলে আপনার জান্নাত কেউ ঠেকাতে পারবেন। এক, আশিরকু বিল্লাহ, শিরিক এত বড় জঘন্য পাপ, কেউ যদি শিরিক করে, শিরিক করলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। শিরিক কি? আপনাদের বাঘা মসজিদ আছে না, এখানে একটা মসজিদ আছে না, 50 টাকার নোটে মসজিদটা আছে, দেখবেন ওইখানে গিয়ে আপনারা কোনোদিন গিয়েছেন কিনা দেখেন, কত মানুষ আছে, বড় বড় জট লাগা চুল, শরীরে হচ্ছে কুত্তার চাইতে জঘন্য গন্ধ, মাছি বসতে মশা বসতে ভয় পায়, দেখবেন গোসলও করে না, নামাজও পড়ে না, রোজাও নাই, কিছুই নাই, দেখবেন ওখানে গিয়া সিজদা দিয়া বাবার দরবারে সিজদা দিয়া পড়ে গেছে, দেখছেন না ভাইজান? জোরে বলেন না। এই সিজদা যারা মানুষকে দেয়, আল্লাহ বলেন তার সাথে আল্লাহ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। 1 নম্বর, কেউ শিরিক করলে তাকে আল্লাহ মাফ করেন না। 2 নম্বর হচ্ছে মানুষের ঋণ পরিশোধ না করা। মানুষের ঋণ পরিশোধ না করে কেউ যদি মারাও যায়, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকা দান করে যদি মারা যায়, আর ভালো আমল করে যদি মারা যায়, বান্দার আমলে যদি ঋণ থাকে, ঋণ পরিশোধ না করেন, আল্লাহর হাবিব বলেন তিরমিজি শরীফের ইবনে মাজাহ শরীফের কিতাবুদ দাইন হাদিসটা আছে, আল্লাহর নবী বলেন নফসুল মুমিনি মুআল্লাকুন বিদাইনিহি, মানুষ যত বড় খারাপ ভালো আমল করুক, যত ভালো আমল করুক, করার পরে যদি 1 টাকা ঋণ রেখে মারা যায়, ওই ঋণের কারণে কিয়ামতের মাঠে ওই বান্দা আল্লাহর আরশে ঝুলতেই থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য ঋণ পরিশোধ করা খুব গুরুত্বপূর্ণ, সিনসিটিক ব্যাপার। আপনাদের এলাকায় আপনাকে একজন ব্যক্তি সারা বছর দোকানে বাকি খাইয়েছে, বছর শেষে আল্লাহর বান্দা হাল খাতা করতেছে, একজনও যায় নাই, হয় না এমন ভাইজান? বা 10 জনের জায়গায় মাত্র 1 জন গিয়েছে। এই যে ঋণ, 1 টাকা ঋণ রেখে যদি আপনি মারা যান, তাহলে ওই ঋণের যতক্ষণ পর্যন্ত পরিশোধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই ঋণের বোঝা নিয়ে আল্লাহর আরশে আপনি জ্বলতে থাকবেন, আপনার হিসাবই হবে না। তাহলে শিরিক এবং ঋণ রাখবেন না, তাহলে আল্লাহ পাক মাফ করে দিবেন। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম সূরাতুল কারিয়া তাফসিরে বলছিলাম, আল্লাহ পাক এবার বলেন
আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। এই আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া বলে আল্লাহ পাক নবীকে জিজ্ঞাসা করলেন, ও নবী আপনি জানেন? ওয়া মা আদরাকা মাল কারিয়া, নবী আপনি কি জানেন মাল কারিয়া? এই কিয়ামত যা মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে দিবে, এটা কি আপনি কি জানেন? আমার ভাইরা, নবীকে আল্লাহ পাক কেন জিজ্ঞাসা করলেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে থেকে বলছি 7 নম্বর খণ্ড থেকে, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীরে বাইজাবি, যেটা বাংলাদেশের অনেক মাদ্রাসায় পড়ানো হয়, অনেক কঠিন আরবিতে লেখা, ওই তাফসীরের মধ্যে বাইজাবি তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়ামা আদরাকা মাল কারিয়া। আল্লাহ নবীকে কেন বললেন তুমি কি জানো মাল কারিয়া, যা অন্তরাত্মা কাঁপিয়ে দিবে, জিনিসটা কি নবী আপনি কি জানেন? ওই তাফসীরে বাইজাবির মুসান্নিফ বলেছেন, রাইটার বলেছেন, এই কথা আল্লাহ এই জন্য বললেন, ও পৃথিবীর মানুষেরা, নবীকে বলে আল্লাহ পৃথিবীর মানুষের মিজাজগুলি আল্লাহ জাগ্রত করলেন। মানুষেরা শোনো, নবীকে বলা মানে আমি আল্লাহ তোমাদেরকে বললাম, তোমরা কি জানো মাল কারিয়া, এটা কত বড় একটা জিনিস। এই 3টা বাক্য বলার পরে আল্লাহ এবার বলেন, ওই দিন তোমরা মানুষ, তোমাদের কি অবস্থা হবে বান্দা শোনো। ইয়াউমা ইয়াকুনুল নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ আকবার বলবেন না? একটু কি ব্যাপার, রাগ করছেন নাকি ভাই? আল্লাহ আকবার বললে ভয় হয় নাকি? আরে আল্লাহ আকবার কত বড় শব্দ জানেন? আল্লাহু আকবার সবচেয়ে পৃথিবীতে বড় জিকির হচ্ছে আল্লাহু আকবার। আর আল্লাহু আকবারের যত অক্ষর আছে, আপনি একবার যদি এই আল্লাহু আকবারটা বলেন, আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফের কিতাবুল কোরআন ফাজাইলুল কোরআনের মধ্যে হাদিসটা আছে, আল্লাহ নবী বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশরাতুন, কেউ যদি কোরআনুল কারীমের একটা অক্ষর মুখ দিয়ে পড়ে, তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 10টা নেকি তার আমলনামায় লিখে দেন। জোরে আবার বলেন তো ভাই, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ মুসলমানদের যদি থাকতো, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যখন ইয়ামান থেকে আসলেন সিলেটের জমিনে, বাদশাহ গৌর গোবিন্দ এই বেটা যখন শাহজালালের সাথে বেয়াদবি শুরু করলো, যুদ্ধের ঘোষণা দিল, শাহজালালকে দেশ থেকে উড়াই দিবে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি মিসওয়াক আর জায়নামাজ নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিল, সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দরের যত চালা চামুন্ডা সব মাটির সাথে মিশে গেল, ঠিক কিনা? আজকে মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ নাই। আল্লাহু আকবারের আওয়াজ থাকলেও বন্ধ হয়ে গেছে, একবারে নিম্নমুখী হয়ে গেছে। না হলে আল্লাহু আকবারের আওয়াজ মুসলমানদের থাকলে আজ 200 কোটি মুসলমান পৃথিবীতে আছে, আর মাত্র 1.5 লক্ষ হচ্ছে ইহুদি। তা সত্ত্বেও পৃথিবীতে বর্তমান 53টা মুসলিম রাষ্ট্র আছে, আর মাত্র ইহুদিদের রাষ্ট্র হচ্ছে একটা, ইসরায়েল। তারপরে আজকে 200 কোটি মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, কারণ মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা? আওয়াজটা একটু উঁচু করেন, ইমানটাকে তরবারি দিয়ে ইমানটাকে একটু উজ্জীবিত করেন, ইমানি বলে বলিয়ার হন। আবার দেখবেন গর্তের পিপিলিকা গর্তের মধ্যে ঢুকে যাবে, মুসলমানদের রাজ্য মুসলমানদের কাছে আবার ফিরে আসবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক নবীকে ওই কিয়ামতের কথা আবার মনে করাচ্ছেন। আল্লাহ বলেন, নবী কিয়ামত কেমন জিনিস আপনি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ বলেন ইয়াউমা মানে সেই দিন, ইয়াকুনু মানে হয়ে যাবে, হয়ে যাওয়াকে বলা হয় কানা ইয়াকুনু। ইয়াউমা ইয়াকুনুন নাস, নাস মানে হলো মানুষ। আল্লাহ বলেন যখন কিয়ামত হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু, মানুষেরা হয়ে যাবে, হচ্ছে অথবা হবে। 3টা শব্দ এখানে, এই শব্দের মধ্যে 3টা অর্থ আছে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, কা মানে যেমন বা মতো, আল ফারাশ মানে হলো কীট পতঙ্গ, মাবসুস মানে হলো ছড়িয়ে ছিটিয়ে থাকা। আল্লাহ পাক বলেন যখন কিয়ামত হবে বান্দা শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেই দিন মানুষেরা হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। অগভীর অন্ধকারে একটা জায়গায় যখন আপনি আগুন জ্বালাবেন, আগুন জ্বালার সঙ্গে সঙ্গে দেখবেন যত কীট পতঙ্গগুলি আছে চারদিক থেকে রাস্তা ভুল করে গিয়ে আগুনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক বলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, ওই দিন কিয়ামতের মাঠে, যেই দিন এই দুনিয়াটা সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা শোনো, ও দুনিয়ার মানুষেরা তোমরা হয়ে যাবা কাল ফারাশিল মাবথুস,
বিক্ষিপ্ত পতঙ্গের মতো তোমরা হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন রিচার্জ করলে 8টা অবস্থা আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই আয়াতের তাফসীরের আলোকে বলছি বিভিন্ন তাফসীর থেকে। এই আয়াতে আল্লাহ বলছেন কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। সূরাতুল ওয়াকিয়া 27 নম্বর পারা 7 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মানুষেরা কি হবে সেই দিন শোনো। ওয়া কুনতুম আসওয়াজান সালাসা, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো। ওয়া কুনতুম মানে তোমরা, ওয়া কুনতুম আসওয়াজান সালাসা, তোমরা বিভাগে বিভক্ত হয়ে যাবে, 3 ভাগ হয়ে যাবা। এক ভাগ জান্নাতি, এক ভাগ জাহান্নামী। আর আল্লাহ বলেন আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক বলবেন, ডাক দিয়ে বলবেন বান্দা শোনো ইয়াউমা, সেই দিন মানুষের অবস্থা 3 রকম হয়ে যাবে, 3 রকম। এক প্রকার জান্নাতে, এক প্রকার জাহান্নামে, আর এক প্রকার আল্লাহ বলেন উলাইকাল মুকাররাবুন, এক প্রকারের মানুষ হবে এত সম্মানিত আল্লাহর কাছে এরা সম্মানের চাদর পেয়ে যাবে। এই কথাটা আল্লাহ পাক সূরাতুল ওয়াকিয়া 27 নম্বর পারা 7 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরাতুল হজ 17 নম্বর পারা 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সূরাতুল হজ 17 নম্বর পারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন সেই দিন মানুষেরা শোনো এমন অবস্থা হয়ে যাবে যেই সন্তানটাকে মা দুধ পান করাইতো ওই সন্তানটার কথা মা ভুলে যাবে, মা ভুলে গিয়ে সন্তানকে মনে করবে না। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দি কেন আজকে ভুলে গেলি? বান্দির কোনো আওয়াজ নাই, আল্লাহ ডাক দিয়ে বলবে না না ভুলে যাও নাই, আমি আল্লাহর আযাব দেখে আজকে তুমি ভয় পেয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আল্লাহ এই ধরনের আরেকটা কথা আল্লাহ পাক সূরাতুল আবাসা 30 নম্বর পারা 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে শোনো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন আপন ভাই থেকে মানুষ কিন্তু পালায়া যাবে। আল্লাহ পাক আরো ডাক দিয়ে বলেন সূরাতুল ইয়াসিন 23 নম্বর পারার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ মানুষের অবস্থাগুলি কিয়ামতের ময়দানে কি হবে আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা দুনিয়ায় অপরাধ করেছো আল্লাহ বলবেন বের হয়ে যাও, আজকে তোমরা পৃথক হয়ে যাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, এ আদমের সন্তান মানুষ তোমাকে কি আমি বলি নাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করবি না? ও বান্দা আমার ইবাদত করবি কেন করো নাই? আল্লাহ পাক আবার বলেন সূরা তাহা 126 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দারে যদি আমি আল্লাহর কোরআনকে ভুলে যাও ওই দিন কিয়ামতে তোমার অবস্থা কেমন হবে শোনো। আল্লাহ বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দা শোনো মান আরাদা আন যিকরি, যারা আমার জিকির, যারা আমার জিকির শব্দের 10টা অর্থ, 1 নম্বর হলো কোরআন, যারা আমার এই কোরআন আর জীবন ব্যবস্থা থেকে যারা মুখ ফিরায় নেবে বান্দা শোনো। আল্লাহ বলেন সেই দিন কিয়ামতের মাঠে আমি দুনিয়ায় কি করব শোনো। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ায় তোমার জিন্দেগিকে আমি আল্লাহ এমন সংকীর্ণ করে দিব, ঘুষের টাকা সুদের টাকা মনে হবে অনেক টাকা, কিন্তু তোমার কোনো লাভ নাই, চিকিৎসা করার টাকাও তুমি খুঁজে পাবা না। এই জন্য অবৈধ ঘুষ এবং সুদ, অন্যায় অবিচার এর সাথে আমরা জড়াবো না। সবাই বলেন ইনশা, আরো জোরে বলেন ভাই ইনশা। সুদ একটা জঘন্য, এই যত সুদের টাকা আপনি খান এই সুদের টাকা খেতে খেতে আপনার টাকা পকেটে ভর্তি হবে, কিন্তু আল্লাহ বলছেন নাহশুরুহু ইয়াউমাল কিয়ামা ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মাইশ মানে হলো জীবন ব্যবস্থা, আমি আল্লাহ পাক দানকা মানে সংকীর্ণ করে দিব। কিভাবে আল্লাহ সংকীর্ণ করবেন দেখেন।
আল্লাহর হাবিব বলেন শোনো, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া আসাদ্দু আন ইয়ানকিয়ার রাজুলু উম্মাহু। আল্লাহর হাবিব বলেন বান্দা যদি 1 টাকা সুদ খাও, 1 টাকা সুদ যদি গ্রহণ করো, আপন মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যে পাপ হয় তার চাইতে বেশি পাপ তোমার আমলনামায় চলে যাবে। আহারে ভাই, একটু মনটাকে বুঝান। 60 বছর বয়স হয়ে গেলে আপনার টাকা 1 টাকাও আপনার না। 60 বছর বয়স হয়ে গেলে দেখেন আপনার হাটে যাওয়া আপনার বন্ধ হয়ে যাবে। আপনার ছেলে হাট করতে দিবেন আপনাকে? আপনার ছেলে সব নিয়ে নিবে। কার জন্য সুদ খেয়ে লক্ষ লক্ষ গাড়ি বাড়ি বানাইলেন? সম্মানিত ভাইয়েরা আমার, সূরাতুল কারিয়ার তাফসীর এরকম তো আসলে 10 ঘন্টা হলে কোরআন থেকে কোরআনেই শেষ হবে না। এখন আপনাদের কিছু কথা বলি। এত বড় ভয়ের কথা বললাম, কিয়ামতের মাঠে মানুষের এমন অবস্থা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন বান্দারে শোনো, কোন মানুষ যদি ছোট ছোট কয়েকটা আমল যদি করো, এই আমল কি শুনছেন না আপনারা ভাইজান? এই ছোট ছোট কিছু আমল আছে, কিছু আমল, এই আমলগুলি যদি করো বান্দা শোনো, তার মধ্যে একটা উল্লেখযোগ্য আমল হলো আল্লাহ নবী বলেন শোনো, আবু দাউদ শরীফের 169 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 169 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন মিনকুম ইয়াতাযাউ ফাইসবিগুল উযুয়া। কোন মানুষ যদি পরিপূর্ণ করে উযু করে, উযু করার পর কোন মানুষ যদি, আল্লাহর হাবিব বলেন এরপরে ফায়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বান্দা যদি উযু করার পরে কালিমাতুশ শাহাদাতটা একবার পড়ে, আল্লাহর হাবিব বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, এই শাহাদাতটা একবার যদি বান্দা পড়ে শোনো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা আমি আল্লাহ খুলে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিরে ভাই, রমজান মাস তো শেষ হয়ে গেছে, আওয়াজ তো নাই। তাহলে 1 নম্বর কি? ওযু করার পরে কালিমাতুশ শাহাদাত পড়বেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে ওই আবু দাউদ শরীফের 169 নম্বর হাদিসে শোনাচ্ছি, আল্লাহর নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি বিলালিন হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ইনদাকা ফিল ইসলাম ইয়া বিলাল। ও বিলাল, তুমি কি আমল করেছো? এই শুনছেন না আপনারা? একটা আমল, এই আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর নবী একদিন বেলালকে বললেন সালাত লি বিলালিন সালাতাল গাদাতি, ফজরের নামাজ পড়ে নবী বেলালকে বললেন, ও বেলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ইনদাকা ফিল ইসলাম ইয়া বিলাল। এ বেলাল, কি আমল করছো যার কারণে আমি মেরাজের রাত্রে গিয়া দেখলাম রে বেলাল, আমি বসে আছি, আমার সামনে দিয়া তুমি জান্নাতের স্বর্ণের জুতা পরে জান্নাতে চলে যাচ্ছ। আল্লাহর হাবিব বলেন সামিতু খসফানা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাত। এ বেলাল, আমার সামনে দিয়ে দেখলাম জান্নাতের মধ্যে জুতার আওয়াজ হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এই আওয়াজটা কার? ফেরেশতারা বললেন হাবিব, এই আওয়াজটা অন্য কারো আওয়াজ নয়, এটা হলো তোমার সাহাবী মুয়াজ্জিন বেলালের আওয়াজ। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, নবী জিজ্ঞাসা করলেন বেলাল রে হাদিসনি বিআরজা আমালিন, বেলাল বলো কি আমল করছো? এত কেন মর্যাদা আল্লাহর কাছে তোমার হয়ে গেল? বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহি মা আমিলতু মিন আমালিন ইনদাকা ফিল ইসলামি। ওগো আল্লাহর নবী, এমন কোন আমল আমি করি নাই যে আমলের কারণে আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়েছে, আমার মনে নাই। কিন্তু যখন থেকে আমি ইসলাম গ্রহণ করে ইসলাম বুঝেছি, মিন আন্না লাম আতাতাখার তুহুরান তামান ফি সালাতিন লাইলিন আও নাহারিন মা কাতাবাল্লাহু লি আন উসাল্লিয়া। আল্লাহর নবী গো, আমি বেলাল যখনই উযু করতাম, উযু করে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়তাম। আল্লাহ নবী বলেন বেলাল, এই 2 রাকাত নামাজ পড়েছো, প্রতিদিন উযু করার পরে 2 রাকাত নামাজ পড়েছো, এর কারণে আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, তুমি আমার সামনে দিয়ে জান্নাতে চলে গেলা। হাদিসটা বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফের 169 নম্বর হাদিস। এই জন্য ভাই আমলগুলো করবেন তো। 1 নম্বর, উযু করার পরে কালিমাতুশ শাহাদাত পড়বেন, আর উযু করে 2 রাকাত নামাজ পড়বেন। আরেকটা আমলের কথা বলি, তিরমিজি শরীফের 318 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 319 নম্বর হাদিসও বর্ণিত হয়েছে। হাদিসটা আল্লাহ নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাত যদি পেতে চাও, জান্নাত একটা ঘর আছে, ওই জান্নাত যদি পেতে চাও, দুনিয়ার জমিনে কেউ যদি একটা মসজিদ নির্মাণ করো, মসজিদ 1 টাকা 2 টাকা যে যা পারো দিয়া যদি একটা মসজিদ বানাও, এই মসজিদের দাম দুনিয়ার সবচেয়ে বেশি। আল্লাহর হাবিব বলেন, আব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ায় যত জায়গা দেখবা, প্রধানমন্ত্রীর বাড়ি, সংসদ ভবন, যত যা আছে সব চাইতে দেখো তোমার গ্রামে একটা ভাঙা মসজিদ আছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সবচাইতে বড় প্রসিদ্ধ এবং সম্মানী ঘর হলো মসজিদ। ও বান্দা, কেউ যদি একটা মসজিদ নির্মাণ করো, আল্লাহ বলে জান্নাতের মধ্যে, জান্নাতের ফি কোয়ারি বাইতিহি, মানে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তোমার জন্য একটা জান্নাতে ঘর বানায় দিবে। সম্মানিত ভাইরা, তাহলে এই আমলগুলি করবেন। আর 2 নম্বর, দ্বিতীয় কথা হচ্ছে, কিছু আমল আছে যেগুলো একেবারে করবেন না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করবে না। বুখারী শরীফের 5984 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করে, এই ব্যক্তির জান্নাতে যাওয়া, চিরদিন এই ব্যক্তির জান্নাতে যাওয়া একেবারে আল্লাহ রাসূল বলছেন হারাম হয়ে যাবে, মানে জান্নাতে সে যেতেই পারবে না। আজকে ভাই ভাই সম্পর্ক বিচ্ছেদ। 2 নম্বর, আল্লাহ বলেন, তোমার আব্বা আম্মার দিকে তাকায় দেখো। আপনাদের আব্বা আম্মা সবার আছে না ভাইজান? ইন্তেকাল করলে তো আব্বা আম্মা ছিলেন, আব্বা আম্মা ছাড়া পৃথিবীতে কেউ আসতে পারছেন এমন কেউ আছে? জোরে বলেন না, আছে কেউ? আব্বা আম্মা আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, শোনো, 1 নম্বর কাজ হলো তোমার মালিকের দাসত্ব করবা। আল্লাহ তা'বুদু, আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, 1 নম্বর হলো তোমার মালিকের ইবাদত করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর হলো আব্বা আম্মার সাথে সদাচরণ করবেন। কেমন আব্বা আম্মার সাথে সদাচরণ করবেন দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ কয়েক জায়গায় বলেছেন। সূরা লোকমান 21 নম্বর পারার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমাদের মালিক অবধারিত করেছেন, ওয়াসাইনাল ইনসানা, তোমাদের মালিক বলে দিয়েছেন, ও বান্দারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার বাবা মার সাথে কোনো খারাপ ব্যবহার করবি না। কেমন খারাপ ব্যবহার করবেন না? আল্লাহ পাক বলেন, হামালাতহু উম্মুহু, 1 নম্বর আল্লাহ স্মরণ করাচ্ছেন, বান্দা শোনো, হামালাতহু উম্মুহু, মায়ের দিকে একটিবার দেখো। তোমার মা, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে কুলির মতো বহন করেছে। এ ভাই উঠাউঠি করবেন না প্লিজ, এই যে ভাইজান, আল্লাহ পাক 1 নম্বর কারণটা বলছেন, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে যেভাবে বহন করেছে, দেখো দুনিয়ার কোনো মানুষ এত নিঃস্বার্থভাবে কেউ কাউকে কিন্তু বহন করে না। গাড়িতে উঠবা, দেখো তোমার কাছে টাকা ছাড়া কেউ নেবে না। আর তোমার মায়ের দিকে দেখো, 2টি বছর তোমাকে দুধ পান করিয়েছেন। হামালাতহু উম্মুহু, আল্লাহ বলেন, দাউফাত বিল হামলি। ভাইজান এদিকে দেখতে হবে তো, এইভাবে তো করলে হবে না। এদিকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহ বলেন, দাউফাত লিল হামলি, তোমার বাবা মায়ের দিকে তাকায় দেখো, তুমি বাবা মা তোমাকে 9 মাস 10টি দিন কিভাবে কুলির মতো বহন করে তোমাকে বারবার বহন করেছে। দিলটা নরম করবে কিভাবে, একটু দিল লেগে বুঝান। আল্লাহ বলেন, বান্দারে খবরদার, খবরদার, ওই তোমার মা যদি তোমাকে প্রথম দিন যদি তোমার মা, কত মা পেটের সন্তান নষ্ট করে দেয়, তোমার মা যদি তোমাকে নষ্ট করে দিত, ও বান্দা দুনিয়ার মুখ তুমি দেখতে পাইতা না। খবরদার, তোমার মায়ের সাথে দুর্ব্যবহার করে তুমি জান্নাত নষ্ট করবা না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা কেন, দেখো দেখো, আপনি যেই দিন পৃথিবীতে মায়ের পেট থেকে আসলেন, সেই দিন দেখেন কাটা কবিতরের মতো রক্তে রঞ্জিত হয়ে গেছেন। মা জমিনে পড়ে ছটপট ছটপট করেছি, পাড়ার মহিলারা মাকে বেষ্টন করে ঘিরে নিয়েছে, মা বেহুশ হয়ে গিয়েছে, মার মাথায় পানি দিয়েছে, মাকে বাতাস করেছে। তারপরে মায়ের কোনোদিন মায়ের হুঁশ তো ফিরে নাই, বারবার মা বেহুশ হয়ে পড়ে গেছে, মা রক্তে রঞ্জিত হয়ে গেছে। তারপরও সন্তান বারবার দুনিয়ায় এসে পড়ে পড়ে কিন্তু সন্তান চিৎকার করে কান্না করেছে।
আমার ভাইরা পৃথিবীর দিকে একটু তাকান, ওই মা কিন্তু আপনার রক্তে রঞ্জিত হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। মায়েরা মানুষেরা বলেছি কোন সন্তান পেটে ধরলা বেহুশ হয়ে আজকে পড়ে গেল। তারপর ওই মায়ের দিকে দেখেন, ওই মা কিন্তু একটা বার বলে নাই আল্লাহ এমন সন্তান দুনিয়া আমি ধরলাম যার কারণে আমি বেহুশ হয়ে গেলাম, রক্তে রঞ্জিত হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন শোনো, ওই দিন তোমার মা তোমাকে পেটে বহন করে নিয়ে ডেলিভারি করতে গিয়া তোমার মা যত কষ্ট বহন করেছি, ওই কষ্ট যদি 40 জন যুবককে যদি ভাগ করে দেওয়া হতো, ওই 40 জন যুবক সাথে সাথে বেহুশ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যেত। এত কষ্ট আপনার মা আমাকে নিয়ে ওই ডেলিভারির দিন আর 2টি বছর দুধ পান করিয়েছেন, স্তনের 9 মাস 10টি দিন এত কষ্ট করে আপনাকে বহন করেছেন। আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা বলছেন হামালাতহু উম্মুহু, কেন তোমার মাকে তুমি সদাচরণ করবা, মায়ের প্রতি ভালোবাসা দেখাবারে বান্দা শোনো। দেখো গভীর রাতে দুধের জন্য তুমি ছটপট করে কান্না করেছো, দুনিয়ার কোনো মানুষ কিন্তু তোমার দুধের আয়োজন করতে পারে না। প্রথম যেই খাবারটা কোনো মেডিকেল সায়েন্স করতে পারে নাই। ও বান্দা একটু খেয়াল করে দেখো, প্রথম যেই দুধটা দুনিয়ায় এসে তুমি কান্না করেছো খাবারের জন্য, প্রথমবারের যেই খাবারটা তোমার মায়ের স্তনে যখন তোমাকে লাগানো হয়েছে, আজকের মেডিকেল সায়েন্স বলে বান্দা যদি বেহুশ হয়ে পড়ে থাকে মায়ের স্তনে লাগাই দিন। ওই বান্দা যদি কান্নাও না করে, প্রাথমিক অসুস্থ থাকে, বাচ্চা হওয়ার পরে প্রথমে মায়ের স্তনের দুধটাকে পান করান। আল্লাহ বলেন তোমার মায়ের স্তনের মধ্যে তুমি দুনিয়ার আসার 40 দিন আগে আমি আল্লাহ কোনো হিটার ছাড়া উষ্ণ গরম করে দেহের জন্য উপযোগী করে আমি আল্লাহ দুধ স্টক করে দিয়েছি। ওই দুধের প্রথমবার যখন আপনি দুধের খাবারটা খেতে যাচ্ছেন, চিৎকার করে কান্না করছেন, মা বেহুশ হয়ে পড়ে আছে। দুনিয়ার মেডিকেল সায়েন্স কিন্তু ওই মায়ের জ্ঞান ফেরানোর মতো এখনো কিছু আবিষ্কার করতে পারে না, প্রাথমিক যে মা বেহুশ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা কুদরতিভাবে সুস্থ বাচ্চার আলামত আজকের মেডিকেল সায়েন্স বলছে, বাচ্চা যদি হওয়ার পরে পৃথিবীতে এসে প্রথমবার কান্না না করে বুঝতে হয় বাচ্চা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ পাকের হাবিব বলেন বান্দারে তোমার মা বেহুশ হয়ে গেছে, ক্রটিক ইনজেকশন দিয়ে মায়ের হুঁশ ফেরানোর ব্যবস্থা মানুষ করতে পারে নাই, করে নাই। আল্লাহ নবী বলেন তোমার মা বেহুশ হয়ে গেছে, মা হুঁশ কিভাবে ফিরে পাবে? এই জন্য আল্লাহ তাআলা মায়ের ওই সন্তানের মধ্যে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আস্তে করে একটা খোঁচা দিয়া আল্লাহ সন্তানকে বলে কান্না করো। আর ওই সন্তান কান্নার আওয়াজটা, ওই সন্তানের কান্নার আওয়াজটা মায়ের কলিজায় কর্ণকুহরে যখন কড়ানক করে, আল্লাহ নবী বলেন অটোমেটিক আল্লাহ তোমার মায়ের বেহুশ মাকে আল্লাহ হুঁশ ফিরায়া দেয়। ওই মা কমন সেন্সটা ফিরে পেয়ে, হুঁশটা ফিরে পেয়ে যখন মা এবার সন্তানের দিকে দেখে, রাজশাহী মেডিকেলে আমার কিছুদিন আগে আমার একটা আত্মীয়র বাচ্চা ভর্তি ছিল, মাত্র 1 দিনের বাচ্চা করে গেলাম, গল্প শোনালো তারা। আইসির মধ্যে বাচ্চা আছে, হুঁশ নাই, জ্ঞান নাই, বাচ্চার চোখটাও খুলে না। ডাক্তার ডাক দিয়েছে বাচ্চার আম্মাকে পাঠান। নার্সেরা বলছে কে আপনি কি তার আম্মা? বাচ্চা বলে ওই নার্সেরা বলছে মা যখন আইসিউর মধ্যে বাচ্চা আছে, কয়েকটা ইঞ্জেকশন স্লাইন চলছে, বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে স্লাইনের মাধ্যমে। ওই নার্সেরা ডাক দিয়ে বলছে মা আপনি কে, আপনি কি বাচ্চার মা? মা কেঁদে দিয়ে বলছে হ্যাঁ আজকে আমি বাচ্চার মা, 3 দিন থেকে বাচ্চার কান্না আমি শুনি না, আমার বুকটা ছটফট করে। মেডিকেলের ওই নার্সরা বলল মা 3 দিন থেকে তো বাচ্চা চোখ খুলে নাই, আপনি কিভাবে আসলেন? তখন আপনার বাচ্চাটা অসুস্থ বাচ্চার চোখ খুললো কেমনে? এই ঘটনা যখন আমাকে শোনালো, মুসনাদে আমাদের 11,072 নম্বর হাদিসের মধ্যে পড়েছি, ওখানে আছে ওই বাচ্চা যখন মায়ের আওয়াজ পায়, মায়ের যখন গন্ধ পায়, গন্ধ নাক দিয়ে যখন মায়ের গন্ধ পায়, আল্লাহ বাচ্চার অন্তরের মধ্যে অসুস্থ বাচ্চাকেও আল্লাহ মায়ের সঙ্গে কথা বলে, চোখ খুলে দেখার জন্য, কথা বলার জন্য আল্লাহ ফেরেশতার মাধ্যমে আদেশ করে দে। কি মনে করছেন? এই যে হৃদয়ের টান, এই জন্য খবরদার আব্বা আমার সাথে বেয়াদবি করবেন না। আপনি একটু দেখেন, ভালো করে নজর করেন, যখন আপনি ছোটকালে
স্কুলে গিয়েছেন, দেখেন বাবা আছে, দাদি আছে, নানি আছে, 1 মাসের জন্য ঢাকা গিয়েছেন, দেখেন ঘরের দরজা বন্ধ করে দাদি চলে গেছে, নানি চলে গেছে, চাচি চলে গেছে, ফুপু চলে গেছে। কিন্তু ওই জনম দুঃখিনী ছেঁড়া কাপড় পরে কাজ করতে করতে হাতে জামা কাপড়ে ময়লা নিয়া যেই মানুষটা তাকিয়ে আছে, আর পিছন দিকে ফিরে ফিরে আপনি দেখছেন, একটু ছোটকালের কথা স্মরণ করো বাবা, ওই মানুষটা কে? ওই মানুষটার নাম হলো মা। মা আপনার বেহুশ হয়ে গেছে রাত্রেবেলা পুষ মাসের ঠান্ডার দিনে। এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল 13 নম্বর পারা 15 নম্বর পারায় আল্লাহ পাক বলেন একবার, সূরা লোকমানের 21 নম্বর পারার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু, কেন তোমার মাকে কষ্ট দিবা না? 1 নম্বর দেখো, তোমার মা তোমাকে হামালাতহু উম্মুহু, পেটে বহন করেছে। ওই মাকে দেখো, পেটের মধ্যে বাচ্চা তোমাকে নিয়ে বারবার লাথি দিয়েছ। দুনিয়ার এত নিঃস্বার্থ মা, মা কিন্তু একবার বলে নাই কোন সন্তান পেটে নিলাম, যে সন্তানের কারণে কিন্তু আজকে আমি এত কষ্ট করতেছি। এরপরে আপনি দেখেন পাড়া প্রতিবেশী আপনার এলাকায় সবাই ঘুমাচ্ছে, লাইটটা সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, ঘরগুলো সব বন্ধ হয়ে গেছে। আপনার মাকে ডাক দিয়ে কেউ বলছে, রে জরিনা, কেন তুমি ঘুমাও না? জরিনা ডাক দিয়ে বলে, না না না, আপনার মা, আমার মা ডাক দিয়ে বলে, না আমি ঘুমাতে পারবো না। কেন ঘুমাবো না জানো রে? তোমরা ঘুমাই যাও, কিন্তু আজকে আমার আদরের দুলালের সন্তান মাত্র 10 দিন বয়স হয়েছে, আমার সন্তান ঘুমাই না। আমার সন্তান আমার দিকে তাকায় তাকায় যেন চোখে চোখে যেন আমারে কি বলতেছে। ওই সন্তান 1টা বাজে গেছে, 2টা বেজে গেছে, রাত হয়ে গেছে, দাদির ঘরে তালাবদ্ধ হয়ে গেছে, দাদি ঘুমায়, লাইট বন্ধ হয়ে গেছে। পাড়ার মানুষেরা বন্ধ করে জাগ দিয়ে বলে, হাবিবা ঘুমাও না কেন? ওই মা আনন্দ ভরা চিত্ত নিয়ে বলেছে, না না, এই পুষ মাসের ঠান্ডার দিনে আমার সন্তান আমার কোলে পেশাব করেছে, তবে আমি ঠান্ডা অনুভব করি না, আমার এর মধ্যে আনন্দ। আল্লাহ নবী বলেন, শোনো, এই মায়ের সাথে খবরদার বেয়াদবি করবা না। 2 নম্বর হলো, শোনো কেন, একটি কারণ, আরো 2 নম্বর কারণ আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের, বুখারী শরীফের কিতাবুল জানায়েজের মধ্যে আছে 1311 নম্বর হাদিস, 3111 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, শোনো, আশ-শাহাদাতু সিয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, এছাড়া আরো 7 প্রকারের মানুষকে আল্লাহ শহীদের মর্তবা দিবেন। 1 নম্বর হলো আল গরিকু শাহীদুন, কেউ যদি পানিতে ডুবে ইন্তেকাল করে মরে যায়, আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ শাহাদাতের মর্তবা দিবে। আর যদি আল হাদামু শাহীদুন, দেওয়াল চাপা পড়ে, গাছ পড়ে, গাছের ডাল পড়ে কেউ যদি মরে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্তবা দিবেন। 3 নম্বরে নবীজি বলেন, আল মারআতু তামুতু বিজামইন শাহীদুন, কোন মা যদি পেটে ভূমিষ্ঠ হতে গিয়া, সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া কোন মা যদি মারা যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাকেও আল্লাহ পাক শাহাদাতের মর্তবা দান করে দিবে। এই মর্যাদাপূর্ণ মা যাদের শুয়ে আছে কবরে, আপনার মা ইন্তেকাল করেছে, সম্মানিত ভাইরা কেউ উঠবেন না, মা ইন্তেকাল করেছে, আল্লাহ নবী বলেন কিছু করতে পারো না, 1 নম্বর আমল করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, কবরের পাশে দাঁড়ায়া হাত তুলে একা একাই এই দোয়াটা পড়ো, যদি পড়তে পারো। আল্লাহ নবী বলেন মুসনাদে বাজ্জারের 1113 নম্বর হাদিস, নবী বলেন এই দোয়া কেউ যদি অন্তরস্থল থেকে পড়ে, আল্লাহ পাক বলেন তার আব্বাকে মাফ করে দিতে আমি আল্লাহর মন চাই। 1 নম্বর হলো দোয়া করবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ নবী বলেন আব্বা মরে গেছে, 2 নম্বর আমল করবা কি? ওই মা জনম দুঃখের মা, মায়ের জন্য কিছু করতে পারো নাই, বেয়াদবি করেছো, ভুল স্বীকার করো। 2 নম্বর মা চলে গেছে, মায়ের যদি কবরের আযাব নির্বাপিত করতে চাও, নিভাতে চাও, 2 নম্বর আমল করবা, তোমার সামর্থ্য অনুযায়ী মসজিদ আর মাদ্রাসায় দিবা, গরিব অসহায়কে দিবা। আল্লাহ নিবল আস-সাদকাতু তারাদ্দুল বালা, এই সাদকা করবা। তোমার আম্মা যদি কবরে কান্দে, নবী বলেন বুখারী মুসলিম শরীফে আছে 3 প্রকারের মানুষ, মুসনাদে আহমদের 1372 নম্বর হাদিসে আছে 7 প্রকারের মানুষ। মানুষ যখন মরে যায়, মিম্মায়াল হাকুল মুমিন, মানুষ যখন মরে যায় আর আমল কিছুই থাকে না। এলাকার মানুষ, আল্লাহর হাবিব বলেন যদি তুমি একটা কাজ করতে পারো, যদি একটা মসজিদ নির্মাণ করে দিয়ে যাও, তিরমিজি শরীফের 318 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, তাহলে আল্লাহ তোমার আব্বা আম্মার জন্য আল্লাহর জান্নাতে তার ঘর বানায় দিবেন।
সম্মানিত ভাইরা আমার, আপনার আম্মা কবরে কান্দে, বাবা কবরে কান্দে, মা কবরে কান্দে, আত্মীয় স্বজন কান্দি, এত নিষ্ঠুর সন্তানকে বাবা ডাক দিয়ে বলে পাশের কবরে একসাথে আছে, তারা পাশের কবরে অথবা ইল্লিন অথবা সিজ্জিনে আছে। কেউ পরের দিন এত আনন্দিত হয়েছে, ওই মাকে আরেক সন্তানের মা ডাক দিয়ে বলে বাবা আজকে এত আনন্দিত কেন হইছো? কবরের বাড়িতে কাল কেন তুমি কাঁদছো? ওই মা ডাক দিয়ে বলে রে বাবা, আমার দুনিয়ার কিছু করার ছিল না, কিন্তু আমার সন্তান ইজামাতাল ইনসান ইনকতান হুয়া আমালুহু, মানুষ মরে গেলে 3টা আমল জারি থাকে। 1 বস্তা সিমেন্ট আমার সন্তান আজকে মসজিদে দিয়েছি। আল্লাহর হাবিব বলেন শোনো, ওই সিমেন্ট যদি 100 বছর মসজিদের বারান্দায় যদি লেগে থাকে, 100 বছর যত সিজদা হচ্ছে তোমার মায়ের আমল নামায় আল্লাহ পৌঁছায় দিবি। সম্মানিত ভাইয়েরা আমার, কেউ উঠবেন না মেহেরবানি করে। আপনাদের এই মসজিদ তিরমিজি শরীফের 2য় খণ্ডে হাদিসটা রয়েছে, ফাজাইলুস সাহাবা অধ্যায়ের মধ্যে হাদিসটা রয়েছে। আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে একটা মানুষ আছে, একজন মানুষ আছে পৃথিবীতে, যারা হজ করেছে হজের দরজা দিয়ে জান্নাতে চলে যাবে, যারা যাকাত দিয়েছে জাকাতের দরজা দিয়ে চলে যাবে। কিন্তু এই পৃথিবীতে একজন মানুষ আছে যাকে আল্লাহর জান্নাতের ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, যাকে একটা জান্নাতের দরজা আছে 8টা দরজা। আল্লাহর নবী বলেন পৃথিবীর একজন মানুষ আছে, ওই মানুষটাকে আল্লাহর 8টা জান্নাতের দরজা দিয়ে ডাক দিবে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি কি শুনবেন না? ওই ব্যক্তির নাম কি শুনবেন ভাই? কি বাবা জোরে করেন না কেন? শুনেন, জোরে বলেন না ভাইজান, কেউ চলে যাবেন না ইনশাল্লাহ। আজকে একটা প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর কাছে বুখারী শরীফের 3329 নম্বর হাদিস, একজন ইহুদি, এই যে আজকে যে ইসরায়েলের বংশ, এই ইহুদি একজন আলেম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে জিজ্ঞাসা করেন ও আল্লাহর নবী, তুমি যে বলো তুমি নবী, আমার 3টা প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমি আজকে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ বলবেন না? আতাহু ফাসালাহু লা ইয়াদাহুন্না ইল্লা মিন সালাসিন, তিনি বললেন যে 3টা প্রশ্নের উত্তর তুমি যদি আজকে দিতে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করব। ইহুদিদের আগে থেকে চরিত্র খারাপ। 1 নম্বর প্রশ্ন করলো, প্রথম যখন কিয়ামত হবে, কিয়ামত কিভাবে প্রথম কিয়ামতের সূচনা হবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, বলো মানুষেরা জান্নাতে যাবে, আল্লাহ পাক সবার প্রথম জান্নাতীদেরকে কি ধরনের খাবার দিয়ে আল্লাহ পাক আপ্যায়ন করবেন? 3 নম্বর, মানুষ পুরুষ এবং নারীদের সংস্পর্শে একে অপরের সাথে মিলামেশা করে যে সন্তান জন্ম নেয়, কি কারণে সন্তান বাবার মতো হয় আর কি কারণে সন্তান মায়ের মতো হয়? এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আজকে এখানে আমি ইসলাম গ্রহণ করবো। সুবহানাল্লাহ বলেন। এই 3টা প্রশ্নের উত্তর না শুনে কে কে যাবেন? হাত উঠান তো একটু। কি হাই হা, 3 প্রশ্নের উত্তর না শুনে যাবেন? তাহলে এখনই জানবেন। এই 3টা প্রশ্নের উত্তর শুনে সবাই ইনশাল্লাহ যাব। আব্দুল্লাহ বিন সালাম, আজকের ইসরায়েল এই ইহুদিদের সন্তান, একজন সন্তান এসে বলল এই 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমি তোমার হাতে ইসলাম গ্রহণ করব। ইনশাল্লাহ 3টা প্রশ্নের উত্তর আমি এখানে দিব। শোনো, জান্নাতের 8টা দরজা আছে। পৃথিবীর একজন মাত্র মানুষ আছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা দিয়ে আল্লাহ ওয়েলকাম করবেন, ডাক দিবেন, কামিহার এদিকে আসো। আল্লাহ নবী বলেন সেই ব্যক্তিটা কি জানো? এই পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছে, সারা পৃথিবীর মানুষ যত আমল করে সমস্ত পৃথিবীর মানুষের আমলের পাল্লা যদি একদিকে রাখা হয় আর ওই মানুষটার আমলের পাল্লা যদি একদিকে রাখা হয়, সমস্ত মানুষের আমল হালকা হয়ে ওই ব্যক্তির আমল ভারী হয়ে যাবে। ওই ব্যক্তিকে আল্লাহ নবী বলেন আমি জিহাদের জন্য, আল্লাহ নবী বলছেন যে যা পারো সহযোগিতা করো, জিহাদের জন্য অস্ত্র কিনতে হবে, ঘোড়ার প্রয়োজন, জিহাদে যেতে হবে ইসলামকে বিজয় করার জন্য, জালেম আর কুফরি মতবাদকে মাটির নিচে মিশিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কালিমার পতাকা উড্ডীন করার জন্য জিহাদ ফরজ করেছেন আল্লাহ, যেতে হবে। যে যা পারছে সে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী বলেন আজকে জান্নাত অর্জন করার দিন। হযরত উমর বলেন, তিরমিজি শরীফের কিতাবুস সাদাকার 2য় খণ্ডে হাদিসটা বর্ণিত হয়েছে। হযরত উমর বলেন এবছর বাম্পার ফসল হয়েছে, খেজুরের ফলন খুব বেশি হয়েছে, আমার মন চাই আল্লাহর নবীর হাতে আমি এমনভাবে দান করব, এমনভাবে দিলটা উজাড় করে দান করব, আজকে আমি আল্লাহকে রাজি করে ছাড়ব। হযরত উমর বলেন আমার সম্পদের যা ছিল অর্ধেক সম্পদই আমি দিয়ে দিলাম। এত বড় লোক সাহাবী হযরত উমর। আল্লাহ নবী হয়ে বসে আছে, স্তূপ হয়ে গেছে, কেউ গমের স্তূপ করে দিয়েছে, কেউ খেজুরের স্তূপ করে দিয়েছে, নাকের মহিলারা নাকের ফুল কানের দুল নিয়ে আসছে আর দিয়ে যাচ্ছে।
আল্লাহ নবী বসে আছেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, শোনো, আজকে সবাই যা যা দিচ্ছ দিয়ে চলে যাচ্ছ, কিন্তু আমার মন বলছে একজন সাহাবীকে আমি দেখছি না, একজন সাহাবী না আসলে তোমাদের সমস্ত দান কেমন যেন আমার কাছে হালকা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী সাহাবীরা বলছেন কি ব্যাপার, এত কিছু দিলাম, তারপরও নবী বলছেন একজন ব্যক্তি, কে আবার? আল্লাহর নবী ডানে তাকাচ্ছেন, বামে তাকাচ্ছেন, নবীজি বলেন, শুনো, তোমরা তো আজকে আমাকে দিয়েছ, এমন একটা দিন ছিল যেই দিন মানুষেরা আমাকে চিনত না। ওই দিন যদি আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে না যেতাম, কাফের মুশরিকরা আমাকে হত্যা করে ফেলতো। ওই দিন 6 মাস পর্যন্ত আমাকে নিয়ে হিজরত করার জন্য 6 মাস পর্যন্ত রাত্রে 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। ওই ব্যক্তির কথা বলছি। আল্লাহ নবী বলেন, হযরতে সাহাবীরা তোমরা সবাই সব কিছু দিলাম, একজন ব্যক্তিকে দেখি না, কই সে ব্যক্তি? আল্লাহ নবী বলছেন, দাঁড়াও, তোমরা দাঁড়াও, আমার বিশ্বাস সে আজকে এমন দান করবে তোমাদের সমস্ত দানকে বিছে ফেলে দিবে। নবীজি বলছেন, দেখো তো দূরের দিকে তাকিয়ে দেখো, ওই যে একজন বৃদ্ধ ব্যক্তি আসতেছে, দেখো তার হাতে তেমন কোনো সম্পদ নয়, কিন্তু তার দিলটা এত উদার। আমি যদি বলি, ও আমার সাহাবী, এখনই তোমাকে আমার জন্য জীবন দিতে হয়, প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, সরো সরো, তোমরা চারদিকে সরে যাও, আসতেছে। দেখো, নবীজি বলেন, সাহাবীরা চাতক পাখির মতো তাকিয়ে দেখলো, ডান দিকে বাম দিয়ে কাউকে দেখা যায় না। অনেক দূরে দেখলেন একজন বৃদ্ধ সাহাবী, মাথাটা নিচু করে বৃদ্ধ সাহাবী মাথায় যেন একটা পোটলা নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহ নবী বলেন, আসতে দাও, আসতে দাও, উনি আসতেছে, আসতে দাও। এরপর আসার পরে নবীজির সামনে ছোট্ট একটা পোটলা এইভাবে রেখে দিল। এরপর সাহাবায়ে কেরাম বলেন, হযরত উমর বলেন, আমি এত কিছু দিলাম। হযরতে ওই ব্যক্তি, সমস্ত সাহাবীরা তাকিয়ে দেখছেন কে এমন ব্যক্তি আসতেছে। হযরত আল্লাহ নবী বলেন, সাহাবীরা তাকিয়ে দেখতেছে, আর কেউ নাই, যে ব্যক্তি আসতেছে তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক আসলেন। আসার পরে আবু বকর সিদ্দিক রাসূলের সামনে এসে পোটলা রেখে দিলেন। নবীজি বললেন, আবু বকর, আসতে তোমার এত কেন দেরি হলো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মন চাইতেছে আমার সব কিছু দিয়ে দিব গো, কিন্তু আমার ঘরে আমি ছাড়া আর আল্লাহ এবং রাসূল ছাড়া আমার ঘরে দেওয়ার মতো কিছু না। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, কি নিয়ে এসেছ? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল তা নিয়ে এসেছি। নবীজির সামনে পোটলা খোলা হলো। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, ওই পোটলা খুলে দেখা গেল পোটলার মধ্যে তেমন কিছু নাই, কয়েকটা ছিঁড়া কাপড়। আবু বকরকে ডাক দিয়ে বললেন, নবীজি, আবু বকর, এই ছিঁড়া কাপড় দিয়ে আমি কি করব? নবীজিকে উত্তর শুনে বললেন, নবীজি, আপনি বলেছেন জিহাদে যাবেন গো নবী, আমার মনে বড় চাহিদা, ওই ছিঁড়া কাপড়টা দিয়ে যদি কোনো ব্যক্তি শাহাদাতের ময়দানে মারা যায়, ওই ছিঁড়া কাপড় দিয়ে তুমি তার লাশ দাফন করবা। আর ওই ছিঁড়া কাপড় নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠে আর যদি বলে কাপড়টা কার, ওই সাহাবী যদি বলে এই কাপড়টাই হযরতে আবু বকর। আবু বকর বলেন, এই কথা যদি তোমার কোনো শাহাদাত কামনাকারী সাহাবী যদি বলে, এই কথা বললে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। হযরত আবু বকরের কথা শুনে উমর বললেন, আমি এত দিলাম, তারপরে আমার নাম হলো না। আল্লাহ নবী বলেন, উমর কত দিয়েছো? উমর বলেন, আমি অর্ধেক রেখেছি, অর্ধেক দিয়েছি। আবু বকরকে জিজ্ঞাসা করলো, আবু বকর কত দিয়েছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মালে দৌলত কভি সব রাহি কিয়া মেরে লে, এক খোদা মেরে লে, এক রাসূল মেরে লে। আল্লাহর নবী গো, দেওয়ার মতো আমার আর কিছুই নাই, আমি বাড়িতে যা ছিল আমার সব কিছুই আমি দিয়ে দিয়েছি। আমার ভাইরা, আপনার মা কবর থেকে, বাবা কবর থেকে চিৎকার করছে, প্রতিদিন চিৎকার করছে, বাবা আমার জন্য কিছু খাবার পাঠাও। খাবার পাঠাতে আপনি পারবেন না, নবীজি বলেছেন সদকা করো, আমার কবরে চলে যাবে, বাবার কবরে চলে যাবে। আসেন তো বাবাজি, আপনাদের এই মসজিদ 1 টাকা মসজিদ দিয়ে যাবেন। বাদশাহ হারুন রশিদ চিন্তা করলো, আমি একটা দুনিয়ায় মসজিদ বানাবো, কেউ অংশগ্রহণ করবে না। এক বৃদ্ধ মহিলা চিন্তা করলো, দাঁড়াও আমি দেখতেছি। মসজিদের কাজ চলতেছে, বাদশাহ হারুন রশিদ বড় বাদশাহ, ওই বৃদ্ধা মহিলা রঙের কাজ চলতেছে, 1 টাকার রং কিনা বালতিতে ফেলাই দিয়েছে। হারুন রশিদ স্বপ্নে রাত্রে দেখতেছে, ওই হারুন রশিদের সামনে দিয়া একজন বৃদ্ধ মহিলা 1 টাকার রং কিনে দেওয়ার কারণে আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে। হারুন রশিদ জিজ্ঞাসা করলেন, এই তুমি কে, আমার আগে জান্নাতে যাচ্ছ? হারুন রশিদের কথা শুনে বলছে, বাদশাহ
চিৎকার করে লাভ নেই। আপনি মসজিদ করেছেন, আপনার এই মসজিদে 1টি টাকার রং আমি কিনে দিয়ে ফেলে দিয়েছি, যার কারণে আল্লাহ 1 টাকার বিনিময়ে, রাসূল বলেছেন তিরমিজি শরীফের 318 নম্বর হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান, মসজিদ বানাতে সহযোগিতা করলে আল্লাহ পাক তার জান্নাতে ঘর দিবে। ওই ঘর আল্লাহ পাক আজকে তোমার আগে আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইজান 30 পারা কোরআন, ঠিক কিনা ভাই? জোরে বলবেন একটু, জোরে বলেন একটু। দুধ শোধ করতে গিয়া যদি তুমি সারা বছর মায়ের জন্য সমস্ত শরীরের রক্ত ঢেলে দাও, 1 ফোঁটা মায়ের দুধ তুমি একদিনের দুধ শোধ করতে পারবে না। ওই মায়ের কথা স্মরণ করি, যেই মা অন্ধকার কবরে, ওই মায়ের কথা স্মরণ করে একটু দিলটাকে বোঝা নাই রে মা। আমার মা, আপনার মা কবর থেকে ডাক দিয়ে বলে, সন্তান দুনিয়ায় তোমার জন্য এত কিছু আমি রেখে আসলাম বাবা, এত দিলটা কেন কঠোর হয়ে গেল? আল্লাহ নবী বলেন সহিহ ইবনে মাজাহ শরীফে 1372 নম্বর হাদিস, বান্দা দুনিয়ায় বিপদে পড়ছো, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছ, বাগানে ফল হয় না, জমির ধান নষ্ট হয়ে গেছে, আর সদকাতু তরাদ্দুল বালা। ও বান্দা একটু মুক্ত হস্তে 10টা টাকা দান করে, 1 টাকা দাও, 10 টাকা দাও, বান্দা দিলটা উজাড় করে যা পারো দাও। এই দানের বিনিময়ে আল্লাহ তোমার দুনিয়ার জিন্দেগির বিপদ দূর করে দিবেন। তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবের 67 নম্বর পৃষ্ঠায় হাদিস বর্ণনা হয়েছে একটা ঘটনা। সুলাইমান নবীর যুগে একটা ধোপা ছিল, কাপড় কাচতো, আর প্রতিদিন মানুষের নতুন কাপড় চুরি করে ফেলতো। তো মানুষেরা অতিষ্ঠ হয়ে সুলাইমান নবীর কাছে আদেশ বিচার দিল যে ওই ব্যক্তি প্রতিদিন আমাদের কাপড় চুরি করে। আল্লাহ পাক একটা সাপকে আদেশ করলেন, যাও গিয়া তাকে দংশন করে ফেলে দাও। ওই কসাই ওই কাপড় ধৌত করা ধোপা রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই ধোপা হঠাৎ করে রাস্তায় যাচ্ছে, কাপড়ের গাঁটটি নিয়ে যাচ্ছে, কাপড়ের গাঁটটি নিয়ে যেতে যেতে হঠাৎ করে কাপড়ের গাঁটটিটা রেখে ব্যক্তি কাপড় ধোয়া শুরু করেছে। হযরতে দাউদ নবীর কাছে বিচার দিল মানুষেরা। দাউদ নবী দোয়া করলেন, আল্লাহ সমাধান করে দাও। আল্লাহ একটা সাপকে আদেশ করলেন, যাও মানুষের বদদোয়ার কারণে একটু না দোয়া বেশি বেশি করে দেব। সাহাবুল ভাই 1000। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, এই সব থেকে উত্তম দাম। এই একজন বেনামে 1000 টাকা আল্লাহ দান কবুল করুন। সাহাবুল ভাই 1000 টাকা। অসুস্থ আছে, আমরা বেশি বেশি করে দোয়া করবো, আমিও দোয়া করবো ইনশাল্লাহ। শাফাকাল্লাহু শাফাআন আজিলান। তারপর কে সাদ্দাম হোসেন 500 টাকা আল্লাহ দান কবুল করেন। মোটামুটি কত হয়েছে? 15 জন হয়েছে না ভাইজান? 15 ভাই, মোটামুটি 15 জন হয়েছে। আর হ্যাঁ মা বোনরা ওই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে জিহাদে যাওয়ার জন্য মানুষের কাছে আবেদন করেছেন, মহিলারা নাক ফুল কানের দুল পর্যন্ত দিয়ে দিয়েছে। আমাদের মা হাই সাহেব ওই যে মা বোনদের কাছে একটু পাঠান ভাই। 13 জন হয়েছে, আর তাহলে মাত্র কতজন? 17 জন। 17 মাত্র 17 জন। আর কে? আরেকজন না? 17 জন। তাহলে 14 জন হয়েছে ভাই, 14। আর মাত্র 16 জন। 16 দেখেন, 16 জন মাত্র 2 সপ্তাহ। এই 16 জন হয়ে গেলে ইনশাআল্লাহ শেষ করে দেবো। তো ওই দাউদ নবীর কাছে, সুলাইমান নবীর কাছে মানুষেরা বিচার দিল, ওই ব্যক্তিকে যেন দোয়া করো আমাদের কাপড় চুরি করে আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেন। রাস্তা দিয়ে হাঁটতেছে, ধোপা রাস্তা দিয়ে চলতেছে। সুলাইমান নবী বলেন, আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আল্লাহ সাপ পাঠায় দিলেন, তাকে এখন দংশন করে ফেলবে। মানুষেরা বলছে হ্যাঁ এখন ইন্তেকাল করবে, সে মারা যাবে। ওই ধোপা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গভীর ভরন্ত দুপুরে দাঁড়ায় আছে ভিক্ষুক এসে সওয়াল করেছো, নবী সুলাইমান আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, তোমার কাছে রুটি আছে, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে একটু রুটির টুকরা দাও। সুলাইমান নবী বলেন, কত রুটি জীবনে খাইলাম। ওই ভিক্ষুককে একটা রুটি দান করে দিল। সুলাইমান নবী দোয়া করেছেন, ধোপা রাস্তায় গিয়ে কাপড় খোঁজা শুরু করেছে, পুকুরের ঘাটলায় গিয়া। মানুষেরা পরের দিন অভিযোগ করছে, ও নবী সুলাইমান আপনি দোয়া করলেন, বলেছেন ইন্তেকাল করবে, কই মরে নাই তো ব্যক্তি, এখনো তো বেঁচে আছে, কি হলো? আল্লাহর নবী সুলাইমান দোয়া করলেন, আল্লাহ আপনি তো আমার দোয়া কবুল করেছেন, ব্যাপার কি? আল্লাহর নবী সুলাইমান এ কথা বলার পর আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ওহী আমাদ সুলাইমান আজখুদা, ও নবী সুলাইমান শোনো, ওই বান্দা সাপ তার কাছে গিয়েছে, তাকে দংশন করবে, প্রতিমধ্যে ভিক্ষুককে একটি রুটি দান করেছে। এই দানের কারণে আল্লাহ এত খুশি হয়েছে। আর সাদকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত আল্লাহ দূর করে দিয়েছে। ওই সাপের মুখে আল্লাহ লোহার শিকল পরাইয়া সাপের মুখকে আল্লাহ বন্ধ করে দিয়েছে।
কাপড়ের গাঁটটি সুলাইমান নবী গেলেন ওই ধোপার কাছে যাওয়ার পর কাপড়ের গাঁটটি খুলে দেখলে, ও ধোপা কি আমল করলা যার কারণে আল্লাহর সাপ এসে তোমাকে দংশন করলো না? ধোপা ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী তেমন কিছু করতে পারি নাই, আজকে ভিক্ষুককে একটা রুটি দিয়েছি, এই কারণে আমার আল্লাহ সাপের মুখে আল্লাহ লোহার করা লাগাইয়া দিছে। এক চাইতে আর কি শুনবেন ভাইজান? আর কত? 15 জন না? 15 জন হয়েছে, আর মাত্র 15 জন ভাই, আর মাত্র 15টা ব্যক্তি ইনশাল্লাহ। 15 জন ব্যক্তি দাঁড়াই যান, ইনশাল্লাহ শেষ করে দেবো। কে ভাইজান? 16টা, তাহলে আর মাত্র 14 জন। একটু দিলটাকে বোঝান। এখনই যদি আপনি মরেন, বাদশাহ শাহ সিকান্দার সারা পৃথিবী ভ্রমণ করেছেন, শাসন করেছেন। মাওয়াইজে ইব্রাহিমিয়ার 752 পৃষ্ঠায় ঘটনাটা উল্লেখ করা হয়েছে। শাহ সিকান্দার যখন বাদশাহ ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পর যখন লাশ দাফন করতে যাবে, এমন অবস্থায় বললেন, ও আল্লাহর বান্দারা, আমার হাতটা লাশ থেকে কাফনের কাপড় থেকে বের করে দাও। বাদশাহ শাহ সিকান্দার কি জিজ্ঞেস করা হলো, এমন কথা কেন বললেন, কেন লাশটা বের করে দেওয়া হবে? বাদশাহ শাহ সিকান্দার বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ায় আমি বাদশাহ ছিলাম, আমি একটি টাকা নিতে পারলাম না, খালি হাতে চলে গেলাম, সারা দুনিয়া দেখবে। বলেন, বলে দিন।